অধিকাংশ সভাগুলো আজকের মেলায় রূপ নিয়েছে। বলেছিলাম, মনে আছে কি না ভুলে গেছেন? হ্যাঁ, তাহলে তারা পড়তে পারে না, তাদেরকে শোনাবার জন্যই, শুনিয়ে জ্ঞান পৌঁছে দেওয়ার জন্যই এই পরিবেশগুলো তৈরি হয়। আর এটাকে কেন্দ্র করে ব্যবসায়ীরা তারা মনে করে এখানে গেলেই বেশি ব্যবসা হবে। আর একদল গ্রামের মানুষ, তাতে বৈষয়িক হোক আর যুবক হোক, যুবতী হোক আর ঘরের বউ হোক, এরা মনে করে যে এ খাবার খোলা পতায় আর স্কুল বাড়ি পাওয়া যাবে না, চল আজই খেয়ে নেই। রহস্য করে বললাম না আমি? হ্যাঁ, তা কোন খাবার এখানে আসে যা মার্কেটে পাওয়া যায় না? হ্যাঁ, তাহলে সম্পূর্ণ এটি একটা শয়তানি চক্র, যাতে করে আল্লাহর এক অংশ বান্দা বান্দীদের এই কোরআন হাদিসের জ্ঞান শোনা থেকে বিরত রাখা যায়। এটাই হলো একটা ফাঁদ। এখন ভাই, খুব নর্মাল কথায় আপনি বলুন, আজকে যদি গোবিন্দপুরের সভাকে কেন্দ্র করে জি একটা পরিস্থিতি থেকে ফিরিয়ে আর একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে। এই জায়গাটার হাল একরকম ছিল একটা সময়, সেইটা পরিবর্তন হয়ে একটা জায়গায় এসেছে। আজকে মডেলের সুবাদে গ্রামের অনেক যুবক ছেলেদের মধ্যেও ধর্মীয় প্রবণতা, মানসিকতা অনেক উন্নত হয়েছে, আলহামদুলিল্লাহ। ভাই এখন বলুন, গোবিন্দপুরের সভাকে কেন্দ্র করে যদি দোকান পাশারির আমদানি হয়, তো ওইখানের খরিদ্দার কারা? ওরা কি গোপালপুর মোড় থেকে এসছে না বসিরহাট থেকে? তাহলে গ্রামের লোকেরা আর গ্রামের ছেলে বউরা, গ্রামের মেয়েরা, এরাই যদি ওয়াজের মজলিসকে অপমান করে যদি এই দোকান পাশারে দিয়ে মেলায় রূপান্তর করে, তাহলে এরা যদি গ্রামেরই সন্তান হয়, তাহলে তারা তো আমাদের কারুর বউ, কারুর মেয়ে, কারুর ভাইজি, কারুর ভাইপো, কারুর ছেলে, কারুর ভাই, এরাই তো। এই রে কিছু বলেন না, এরা আমাদের কেউ না। হায় হায়, আব্দুল কাইয়ুম হজ করে যাবে আর অতি হেদায়েতের আলো জ্বলে উঠবে, আর আমরা আমাদের দায়িত্বে অবহেলা দেখাবো। জিন্দেগিতে আব্দুল কাইয়ুমের ক্ষমতা নেই আপনাদের সমাজকে হেদায়েত করা, জিন্দেগিতে সম্ভব না। আপনার কিচ্ছু দায়িত্ব না। কোরআন হাদিসের যে কথাগুলো আপনারা শুনলেন আর এতক্ষণ ধরে আমি যত সহজ করে পেরেছি বোঝাবার চেষ্টা করেছি, তো একটা দায়িত্ব আমরা নিতে পারি না যে আজকের আমাদের গ্রামের সভা, বাড়ির বিবিকে, মেয়েকে, ছেলেকে বললাম দেখো আজকের বাড়ির বাইরে বেরোবে না। ছেলেটাকে বললাম দেখ বাবা, বাইরে কাজ থাকে বাইরে যাবি, নাহলে সভা শুনতে যাবি। জি আচ্ছা ভাই, এই খেলা করলি অপরাধ, যারা দেখে ওদের অপরাধ না? কথা বলেন না? গোল দিলে হাততালি দেবে কেটা? দর্শকরা তো। হ্যাঁ, তাহলে এরা দেখে বলেই ওরা খেলে, আর ওরা খেলে বলেই এরা দেখে। তার মানে কেউ সাধু না, দুটোই অপরাধী। সুতরাং ইসলামী এই পরিবেশগুলোকে যারা জঘন্য করছে, এই জাতীয় দোকানদাররাও, এরাও আল্লাহর কাছে ছাড় পাবে না। তোমার ব্যবসা করা আলাদা জায়গা আছে ভাই, তুমি ব্যবসা করো, আপত্তি নয়, কিন্তু তুমি পরিবেশ নষ্ট করছো। আর গ্রামের ছেলে মেয়ে যারা খাবার অ্যাভেলেবেল, এরপরেও জলসার নাম করে দোকান পাশারি বসিয়ে সেখানে আড্ডা জমানো, এরাও অপরাধী কম না। আর আমরা যারা বিনা বাধায় বউ ছেলে মেয়েদের অবাধ স্বাধীনতা দিচ্ছি, আমরাও বলো কপাল দাগ করে রেহাই পাবো না। সেজদা করে কপালে টিউমার হবে, আর আমার বউটা দোকানে ঘুরবে, অ্যাডাল্ট মেয়েটা দোকানে ঘুরবে, ছাড় নাই বাপ, তোমারও হিসেব দেওয়া লাগবে। সুতরাং আমার একান্ত অনুরোধ, উন্নয়ন যখন আল্লাহ এত কিছু গোবিন্দপুর গ্রামে দিচ্ছেন, আমি অন্য কিছু বলবো না, জি শুধু এইটুকুই দাবি করব, আমরা এরকম মাহফিলের দিনগুলোতে একটু যদি স্ট্রিক্টলি আমরা যদি পদক্ষেপ নেই, যে আজকের
আমার বাড়ির ছেলে মেয়ে, আমার বাড়ির মেয়েরা কেউ বাইরে যাবে না। আমার ছেলে হয় সভা শুনবে, না হলে কুটুম বাড়ি যায় তো আলাদা কথা। আমি যদি ওই দায়িত্বটা নেই, এ ভাই যদি নেয়, উনি যদি নেয়, তাহলে দোকানদাররা এসে খরিদ্দার পাবে কোথায়? আজ আসবে, কাল আসবে, পরশু আর ওরা আসবে না। তোর চল গোবিন্দপুরে গেলে বিক্রি হয় না গোনার ডিম, ঠিক না ভুল? তো আপনারা একটু এই এতটুকু দায়িত্ব নিজের পরিবারের সদস্যগুলোর জন্য নিতে পারেন না? আমার আন্তরিকভাবে আবেদন, এইটুকু নিতে পারা যায় না যে আমরা অন্তত সবার দিনটা পবিত্র রাখবো, সবার নাম করে মেলা বসানোটা বন্ধ করব। গ্রামের কিছু ভাই আছে জানেন, আমি একদম রিয়েলি ফ্যাক্ট বলছি, জি কমিটির ছেলেরা চেষ্টা করছে দোকান দেবো না, জি 80টা না 90টা না 99টা শ্রোতার গ্রামবাসী একমত যে আমরা সবার নামে দোকান দিতে দেবো না। একজন বলল এই আমার উঠোনে দে, দেখি কার কি করার আছে। ভাই ঘোলা দেওয়ার জন্য একজন যথেষ্ট, বেশি লাগে না তো, একজনই যথেষ্ট। এখন ওইটাকে প্রতিরোধ করতে গেলে, ওই একটারে প্রতিরোধ করতে গেলে হয় থানায় যেতে হবে, না হসপিটালে বালিশ বেড ভাড়া করতে হবে। কি বলিছি বুঝতে পারেন? জি আমি মাইকের মাধ্যমে আল্লাহর হস্তে হাতে ধরে বলছি, গ্রামের যে সমস্ত ভাইরা আছেন অন্তত এই জাতীয় সুযোগগুলো দিয়ে, জি আপনি ক টাকাই বা পাবেন তার কাছ থেকে ভাই, আর হয়তো পয়সাও আপনারে দেবে না, শুধু আপনার উঠোনটা দখল করবে আর ব্যবসা করে চলে যাবে, আর ইসলামী এই পরিবেশটার পবিত্রতা নষ্ট হবে, এর পাপের দায়টা ভাই আপনার ঘাড়ে পড়বে। আমি দেবো না, কমিটির ছেলেরা দেবে না, গ্রামবাসীরা দেবে না, আল্লাহর পক্ষ থেকে এই সুযোগ দেওয়ার জন্য সেই ভাইটা আল্লাহর কাছে পাপীর এবং শাস্তির আসামি হবে। তো অন্তত খাবো না, ছোবো না, পাপের বোঝা বয়ে বেড়াবো, এই বোকামির কাজটা কোনো ভাইয়ের পক্ষে না হওয়া একান্ত বাঞ্ছনীয়। জি তো আজকের এই আলোচনা প্রসঙ্গে আমি আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করতে চাইছি, ভাই এই সবার নামে গ্রামের এই মেলাটা বন্ধ করার দায়িত্ব সবাই মিলে নিতে পারবো? জোরে বলেন। আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ আপনাদের তৌফিক দেখ। ঝগড়া না, মারামারি না, ঠেলাগুতো না, কিচ্ছু না। আমরা বন্ধ করব খরিদ্দার। কি বন্ধ করব? খরিদ্দার বন্ধ করলে দোকানদারের পাত্তাড়ি এমনি গোটাতে হবে নাকি? জি রাত 12টার সময় খোলা পাতায় গেলি বড়দের একটা দুটো ফলের দোকান খোলা পাওয়া যায়, আর কারো পাওয়া যায়? জি আর কারো পাওয়া যায় না। কেন বলেন? ও দোকান খুলে করবে কি, নেবে কেটা? তারা তো সব বাড়িকে ঘুমাচ্ছে। অতএব খরিদ্দার নাই, ঝাঁপ ফেলো। জি আপনারা যখন কথা দিয়েছেন, আমি বলবো যদি আপনারা আগামীতে ঝগড়া করে না, মারামারি করে না, বুঝিয়ে পাড়িয়ে দোকানদারগুলোও ফেরত করুন, বাড়ির ছেলে মেয়েগুলোকে বুঝিয়ে পাড়িয়ে রক্ষা করুন। সবার দায়িত্ব একজনে নিতে হবে না, বরং নিজের দায়িত্ব নিজে নেব, বাস যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না। তা আমি যদি আমার নিজের বাচ্চাটাকে, বউটাকে যদি আমি আমার ফেভারে না রাখতে পারি, তাহলে আমি কি শুধু রোজগার করে খাওয়ানোর মেশিন? তাই তো মনে হচ্ছে। আমি রোজগার করব, ঘাম ঝরাবো, রক্ত শোকাবো, আর তোরা শুধু খাবি আর স্টাইল দিতে বেড়াবি। আমি কি খাওয়ানোর মেশিন? না তো। আমি তোর জন্মদাতা পিতা, তোর খাওয়া পরা রোগের পরিষেবা যেমন আমার, তোকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করার দায়িত্বটাও আমার। ঠিক কিনা বলেন? সুতরাং আপনারা যখন
সবাই খুশি মনে কথা দিয়েছেন যে আমরা আগামী থেকে এই সভা উপলক্ষের মেলা দোকানদারকেও বুঝিয়ে বন্ধ করব, বাড়ির খরিদ্দারগুলোকেও বুঝিয়ে বন্ধ করব। যদি আমার এই কথা মনে রাখেন, আল্লাহ যদি আমায় বাঁচান আর এরা যদি আমার ডাকে আবার এসলে আমি কিন্তু এই কথা আল্লাহ চাইতো আমার ভুল হয়ে যাবে না ইনশাআল্লাহ। মহান আল্লাহ বলেন এই পরকালের জীবনটাই হলো প্রকৃত জীবন, কারণ ওই জীবনে মরণ নেই, এ জীবনে মরণ আছে। এ জীবনে সুখ শান্তির ওদল বদল হয়, দুঃখ আর আনন্দ পরিবর্তন হয়। আমার ভাষাগুলো বোঝেন ভাই, এ জীবনে সুখ শান্তির পরিবর্তন হয় না? হয় না? আজকে সুখী তো কালকে দুঃখিত, আজকে আনন্দিত কালকে দুঃখিত, আজকে বিপদে কালকে বিপদ মুক্ত, আজকে সুস্থ কালকে বিপদ যুক্ত। এটা এই জীবনের খেলা। কিন্তু ওই জীবনটাই সুখটা চির সুখ, দুঃখটা চির দুঃখ, তার আর পরিবর্তনের কোনো জায়গা নাই। তাহলে ওই জীবনে যে সুখী হতে পারবে সে চির সুখ ভোগ করবে, আর ওই জীবনে যে দুঃখ পাবে তার চির দুঃখ ভোগ করতে হবে। ভাই আমার, তাহলে টেনশন এই জীবনটা নিয়ে না বাবা। আজকের অভাব কালকে অভাব মুক্ত হয়ে যাবে, আজকে দেনা আছে কালকে দেনা উসুল হয়ে যাবে, আজকে রোগ হয়েছে আল্লাহ চাহে তো কালকে সুস্থ হয়ে যাবে। তাই তো হয়, এভাবেই তো আমাদের জীবনটা পালাক্রমে চলছে। সুখ দুঃখ জীবনের এপিট ওপিট। পৃথিবীতে কেউ চির সুখী না, পৃথিবীতে কেউ চির দুঃখী না বাবা। মনে রাখবেন নবী পাক বলেছেন কুল্লু হাম্মি ইয়ানকাতিউ ইল্লা হাম্মা আহলিন নার। নবী বলেন পৃথিবীর প্রত্যেকটা দুঃখ দুশ্চিন্তার একটা অবসান আছে, কিন্তু যারা জাহান্নামবাসী হয় এদের দুঃখ চিন্তা দুর্দশা কষ্টের আর কোনো অবসান নাই। আবার বললেন কুল্লু সুরুর ইয়াজুলু ইল্লা সুরুর আহলিল জান্নাহ। হুজুর বলেছেন প্রত্যেকটা আনন্দের একটা শেষ আছে, কিন্তু একবার যারা জান্নাত দখল করে আনন্দিত হবে তাদের আনন্দের আর কোনো শেষ নাই। ভাই হাদিস পাকে এসছে জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে আর জাহান্নামীদের চূড়ান্ত জাহান্নামী বলে ঘোষণা হয়ে যাবে, জান্নাত আর জাহান্নামের মাঝে মৃত্যুটাকে একটা ভেড়ার আকৃতি তৈরি করবেন আল্লাহ। কাকে বলেছি বাবা? কাকে করবেন? মরণটা কি? তার মানে মরণের মরণ হবে। যে মরণ জীবের ওপরে চাপ চেপে যাওয়ায় জীবগুলো স্তব্ধ হয়ে গেছে, সেই মরণটারই এবার মরণ হবে। তো জান্নাত আর জাহান্নামের মাঝখানে মরণটাকে একটা ভেড়ার আকৃতি তৈরি করে দেবেন। তো ফেরেশতারা এই জান্নাতি দিকে তাকিয়ে বলবে, হে জান্নাতীরা, এই যে ভেড়া দেখতে পাচ্ছ এটা হলো মরণ, তো এটাকে জবাই করা হবে, তার মানে তোমাদের আর কখনো মরণ হবে না। সুবহানাল্লাহ বলেন। ঠিক একই বার্তা জাহান্নামীদেরকে শোনানো হবে যে এটা মরণ, একে জবাই করা হচ্ছে, তোমাদের আর কখনো মরণ হবে না। তার মানে জান্নাতীদের মাঝে আনন্দের হিল্লোড় শুরু হবে, আর জাহান্নামীদের ভিতরে ভাই আকাশ ভাঙা দুশ্চিন্তা বেদনা আর যাতনা শুরু হবে। এই ঘোষণা দিয়ে ভেড়াটাকে জবাই করে দেয়া হবে। তার মানে ওপারে মরণ, জোরে বলেন, ওপারে মরণ হবে, জোরে বলেন না। তাহলে যে কালে যে পিরিয়ডে মরণ নাই ওটাই তো প্রকৃত জীবন, আর এ পিরিয়ডে মরণ আছে, তার মানে এই জীবনের কোনো স্থায়িত্ব নেই। আমি অসুস্থ আর ক্লান্ত যাই হই, তারপরেও আল্লাহ আনিয়েছেন, কথা বলছি, কিন্তু আমি যে সজ্ঞানে সুস্থ হালাতে ঘরে ফিরব
এর গ্যারান্টি আমার আছে, আপনাদের? এই জীবন নিয়েই চলছি তো। সম্মানিত ভাইরা আমার, সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে যে পৃথিবীতে আমরা বেঁচে আছি, এটা অস্থায়ী। এ জীবন প্রকৃত জীবন নয়, এ জীবন একটা স্বপ্নের সমতুল্য। বুদ্ধিমান তো তারাই যারা এই জীবনে খাওয়া পরা পাচ্ছে, রহমতের বৃষ্টি পাচ্ছে, সূর্যের তাপ পাচ্ছে, জমিন থেকে উৎপন্ন রকমারি খাদ্য খোরাক পাচ্ছে, শ্বাস প্রশ্বাস দিয়ে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। এই সব কিছুর ভিতর দিয়ে আমার ওপারের শান্তির জীবন অর্জন করাই হলো প্রকৃত বুদ্ধিমানের কাজ। আর ওপারে যদি অশান্তি আর দুর্দশার জীবন জোগাড় করি, তাই এর জন্য কিচ্ছু করতে হয় না ভাই। একটা হাদিসে আছে জানেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরিল আমিনকে বললেন, জিবরিল, আমি জান্নাত বানিয়েছি, জাহান্নাম বানিয়েছি, দুটোকে দেখে এসে একটু মন্তব্য করো। রাসূল মহান আল্লাহ বললেন, জিবরিলকে বললেন, জান্নাত বানিয়েছি, জাহান্নাম বানিয়েছি, দুটোই দেখো, দেখে একটা মন্তব্য করো। তো জিবরিল আমিন জান্নাত দেখে এলেন, আর দেখে এসে বললেন, উজিবাতিল জান্নাতু বিল মাকারি। বলে, আল্লাহ জান্নাত দেখেছি। তো আল্লাহ জান্নাত কষ্টের পর্দা দিয়ে ঘেরা। কি দিয়ে ঘেরা বাবা? তার মানে একদম শর্ট কথায় আল্লাহর রসুলের কথা মানতে যেয়ে কষ্ট স্বীকার করতে হবে, তবে আল্লাহর দয়ার জান্নাতটা নসিবে জুটবে। একদম সাদামাটা কথা, আপনাদের মন তৈরি করার জন্য বলছি। আমার দাম বাড়ানোর জন্য অজনা, নাম বাড়ানোর জন্য অজনা, 5টা দাওয়াত লোকে করুক ও চিন্তাতেও না, শুধু আমার এই ভাইগুলোর উপকার হোক সেই চিন্তায় কথা বলছি। ভাই আপনি বলুন, আমি নামাজ পড়ব, আমার কষ্ট করতে হবে না? বিনা কষ্টে নামাজ হয়? বলেন কষ্ট করতে হবে। কোরআন বলেছে, ও ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ বললেন, নামাজ খুব ভারী জিনিস, নামাজ খুব কষ্টের জিনিস, তবে যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য নামাজ সহজ। আর একটু জোরে বলুন ভাই। ওই শুনছিলেন না, আমি কাল আসামে গেছিলাম, আমার সঙ্গে আপনাদের দাওয়াত ছিল। ঠিক ভাই, ট্রেনেই 5 ওয়াক্ত নামাজ পড়েছি। 5 ওয়াক্ত? হ্যাঁ 5 ওয়াক্তই তো। 5 ওয়াক্ত নামাজ পড়েছি কত কষ্ট করে, মানে পরিস্থিতির মাঝখানে, সে কথা বলা যাবে না। কিন্তু আল্লাহ শুকর, তারপরেও একবারও মনে হয়নি যে এত সমস্যা, আবার মুসাফির আর এত চাপ, তের মাঝখান দিয়ে না নামাজটা থাক, ও বাড়ি যেয়ে কাজা পড়বে না, একবারও মনে হয়। বরং ওই কষ্টের ভিতর দিয়েও টাইমের মধ্যেই নামাজগুলো আদায় করাটাই মনের জন্য একটা বড় তৃপ্তি, যে যাই কষ্ট হোক আল্লাহর হুকুমটা অন্তত ছাড়িনি। তো আল্লাহ বললেন যে নামাজ ভারী জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য নামাজ ভয়ের নয়, কষ্টের নয়, ভার বোঝা নয়। জোরে বলুন, আর একটু জোরে বলুন। দেখেন না, শীতকালে একজন বৈষয়িক নামাজি, সে বেচারা কনকনে ঠান্ডা, মসজিদের আজান শুনে লেপ ছেড়ে উঠছে, উজু করছে, গুটি গুটি পায়ে হেঁটে জমাতে যাচ্ছে নামাজ পড়তে। হয়রাজ একটা সান্ডালো যুবক ছেলে, যার আল্লাহর ভয়ের অভাব, ও আজান শুনে আজানের আওয়াজে ঘুম ভেঙেছে, নতুন করে লেপ মুড়ি দিয়েছে, খুব ঠান্ডা। ভুল বলছি বলেন? এই কথা বলছেন না কেন? তাহলে ওই বুড়ো লোকটাকে, ওই বয়স্ক লোকটাকে টেনে যদি নামাজে নিয়ে যায়, নিয়ে গেছে আল্লাহর ভয়। কি নিয়ে গেছে? আর এই যুবকটা যদি নতুন করে লেপ জড়ায়, তাহলে এর ভিতরে আল্লাহর ভয় শূন্য, ফলে ওর কাছে ঠান্ডার ভয়টা বেশি লেগেছে। ঠিক না ভুল বাবা? বিশ্বাস করুন, কত লোক রোজা করে না ভাই। যে আজও আমার ধারণার কথা বলছি, ধারণা ভুল হতে পারে কম বেশি,
যদি 100 জনের মধ্যে 40 জন রোজা করে তো 60 জন করে না। খুব ভুল বললাম মনে হচ্ছে? হ্যাঁ, মসজিদে ইফতারিতে অনেক লোক পাওয়া যায়, আল্লাহ ভালো জানে। জি, হয়তো রোজা না রাখতে পারলেও ইফতারটা বাদ দেয় না, এরম লোক কিছু আছে। আর লোক না থাকলেও ছেলে বিলে আছে যে রোজা রাখতে নাই, ভুল হয়ে গেছে, তাই বলে ইফতারটা বাদ দেবো, এরম লোক কিছু। আমি জানি গল্প বলছি মনে হচ্ছে, একদম রিয়েল ইফেক্ট বলছি। যদি রোজাদার 40টা থাকে, 20টা বেরোজগার বাচ্চা জোটে। হয়তো বড়রা বিবেকের টানে যায় না, বাচ্চারা জোটে, ইফতার সবার জন্য জোগাড় করতে হয়। ফলে আমি বোঝাতে চাইছি, মানুষ কাজের ছুতো দেখিয়ে রোজা রাখে না, কিন্তু আপনি ওই সমাজে দাঁড়িয়ে ভাবুন, বিশ্বাস করুন, কারুর ভাটায় কাজ, কারুর জল করে কাজ, কারুর কলকাতায় আপ ডাউন করা কাজ, কেউ কলকাতায় রাজমিস্ত্রি কাজ করছে, এরকম প্রচুর লোক ওই হাড় ভাঙা এবং বুক ফাটা তৃষ্ণা ভোগ করতে হবে, তারপরেও রোজা বাদ দেয় না। সুবহানাল্লাহ। বাড়িয়ে এখন বলতেছেন না, আর বাড়িয়ে বলবেন কথা আমি ভুল বলেছি? ওদের এই রোজা করাচ্ছে কে? আল্লাহর ভয়। রোজগার আমার 20 টাকা কম হলেও সেটা আমার সবার পরিবারের সবার ভাগের জন্য কম হবে, কিন্তু রোজা যদি একটা ঘাটতি যায়, পাপটা বউ বাচ্চা কেউ নেবে না, ওই পাপটা আমার একলা ভোগ করতে হবে। প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে বোঝাতে চাইছি, দরকার খোদার ভয়। খোদার ভয় যদি কলিজায় থাকে বাবু, তাহলে কষ্টের ইবাদত সহজ হয়ে যায়, কষ্টের ইবাদত সহজ হয়ে যায়। তো আমি আপনাকে আলোচনা শুরু করেছিলাম, একবার মনে করিয়ে দিচ্ছি যে এই ওয়াজ নসিহত খরচা করা এই পরিবেশ মানুষের একটা মন তৈরি করার জন্য, আর মন তৈরি করতে গেলে জ্ঞান লাগে, আর জ্ঞান তৈরি করতে গেলে পড়তে হয়। মনে পড়েছে কথাগুলো? হ্যাঁ, পড়তে হয়। ভাই ভালো করে ভেবে বলুন, আমি এও বলেছি আমরা সাধারণ জ্ঞান অর্জন করি, সেখানে ধর্মের কিছু পাই না। তাহলে আমাকে যদি ধর্মের মন তৈরি করতে হয়, তাহলে ধর্মের বই পড়া লাগবে। তা আমরা জানি না কোরআন পড়তে, আমরা জানি না কোরআনের ব্যাখ্যামূলক বই পড়তে, আমরা জানি না হাদিস পড়তে, আমরা জানি না হাদিসের ব্যাখ্যা বই পড়তে, আমরা জানি না রাসূলুল্লাহ লাইফ হিস্ট্রি পড়তে, আমরা জানি না ইসলামিক হিস্ট্রি, ইসলামের ইতিহাস পড়তে, আমরা জানি না সাহাবা পীর ওলিদের জীবনচরিত পড়তে, আমরা জানি না শরীয়তের মসলা মাসাইল হুকুম আহকামগুলো পড়তে। কথা ভুল বলছি না? ঠিক ঠিক। তাহলে এগুলো যখন পড়লাম না, তাহলে ধর্ম শেখার প্রথম সুযোগ আমাদের হাতছাড়া। এও ভুল না? ঠিক ঠিক। ইভেন দুঃখের সঙ্গে বলছি ভাই, মনে নেবেন না কিছু, আমার কথাগুলো বাস্তবে মিলিয়ে নেন। আমি আগেই বলেছি, আমার বাজার তৈরি করতে বসিনি, এই ভাইগুলোর ব্রেনটার কালচার করতে বসেছি। আজকের গ্রামের বউগুলোর খোঁজ নেন, গ্রামের বউগুলোর খোঁজ নেন, আর নিজেদের মেয়েগুলোর খোঁজ নেন। ভাই বর্তমানকালে না, এই ছেলেদের লেখাপড়া একটু কম থাকলেও মেয়েদের লেখাপড়া কম করছে না। ছেলেরা 7, 8, 9 পড়ে ছেড়ে দিচ্ছে অনেকে, কিন্তু মেয়েদের মাধ্যমিকের কোনো দাম নেই, অন্তত মিনিমাম উচ্চ মাধ্যমিকটা হওয়া চাই, তাহলে বিয়ে দিতে গেলে অনেক সমস্যায় পড়তে হবে। কথা বলেন, কথা বলেন। তাহলে একটা ছেলে যুবক বিয়ে করতে গেলেও সে একটা শিক্ষিতা মেয়ে খুঁজছে, আর আমি যখন মেয়েটাকে বিয়ে দেবো, আমি আমার মেয়েটাকে শিক্ষিতা তৈরি করতে বাধ্য হচ্ছি। বাস্তব না অবাস্তব? তাহলে আমার মেয়েটা পরের ঘরের বউ বৌমা, আর অন্যের ঘরের মেয়েটা আমার ঘরের বউ বৌমা।
এই তো প্রসেসিং নাকি? হ্যাঁ, আপনি বলেন তো, এরা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়ে শুনে এসেছে, আমি আগেই বলেছি, তারা ওই পর্যন্ত পড়ার সিলেবাসে কোরআন, হাদিস, ইতিহাস, জীবনী, ইসলামের পক্ষে কিচ্ছু খুঁজে পায়নি, কিছুই পায়নি। তারা পেয়েছে বাবা? পাই। কিন্তু এ কথাটা বলবো, বাঙালির বাচ্চা হিসাবে, বাঙালির সন্তান হিসাবে বাংলা জ্ঞানটা তো তার হয়েছে না হয়নি? আপনি খোঁজ নেন তো, কটা মুসলিম পরিবারের শিক্ষিতা মেয়েরা তারা এই নিজেরা বই পড়ে পড়ে ধর্মের মনটা তৈরি করেছে। যে স্কুলে পড়েছি, স্কুলের শিক্ষা ছাড়া আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা ছিল না, ফলে স্কুলে পড়াশুনো করেছি, তো আমার তো বাংলার উপরে একটা বুৎপত্তি, একটা দক্ষতা আমার অর্জন হয়েছে। আমি এখন সেই বাংলার জ্ঞানটাকে সংসার লাইফে, আমার ফ্যামিলি লাইফে, আমার পারিবারিক জীবনে আমার শেখা জ্ঞানটাকে কাজে লাগাবো। কিভাবে? আমি একটা নামাজ শিক্ষার বই পড়ব, ইসলামী মহিয়সী মহিলা রাবিয়া, ফাতেমা, খাদিজা, এদের জীবনীটা পড়ব, কিংবা আমার ধর্মজীবনটা কি করতে হবে এটা আমি পড়ব। কটা ঘরের বৌমার বউদের এই মানসিকতা তৈরি হয়েছে? কিছু বলেন না কেন? আপনাদের ঘরের মেয়ে বউ তো বলেন। কটা স্ত্রী তার স্বামীকে বলেছে যে আমার একজন ইসলামী মেয়েদের জীবনীর একটা বই কিনে দাও, কিংবা খাদিজার একটা জীবনী কিনে দাও, কি রাবিয়া বাসারির একটা জীবনী কিনে দাও, কি আমাকে একটা নামাজ শিক্ষা কিনে দাও, কিংবা আমার জন্য একটা মেয়েলি জীবন গঠনের ইসলামী একটা বই আমাকে কিনে দাও। কটা স্ত্রী দাবি করেছে, কটা মেয়ে তার আব্বার কাছে দাবি করেছে যে তারা সাধারণ জ্ঞানের ভিত্তিতে বাংলা ভাষার উপরে তার যে বুৎপত্তি, তার যে দক্ষতা, তার যে জ্ঞানটা জোগাড় হয়েছে, নতুন করে তাকে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যেতে হবে না, সেই জ্ঞানটাকে সে পরকালের জন্য ইসলাম শেখার পক্ষে কাজে লাগাবে। যদি বলে না হুজুর আপনার এসব কথা অবাস্তব, তাহলে আমি সাবজেক্ট পাল্টাই। অবাস্তব? ইস, যদি আমার কথা ঠিক থাকে তাহলে আমরা গোবিন্দপুরের মতো একটা ধর্মপরায়ণ জায়গায় আমরা আমাদের পরিবারটার ধর্মীয় উন্নতি ঘটাবো। আর কবে ঘটাবো? আমরা এই মানসিকতা কবে তৈরি করব? কবে তৈরি করব বলেন? তাদের ভেতরে তো লেখাপড়ার মতন জ্ঞানগুণ আছে, তাহলে তাদের হাতে দুটো বই তুলে দিলাম, তোরা এইগুলো পড়ে অন্তত তো ধর্মজীবনটা গঠন কর। সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, তাহলে আমরা ধর্মীয় বই পুস্তক পড়ি না, কিংবা সেই পড়ার মতো জ্ঞান গুণ যোগ্যতারও হয়তো আমাদের অভাব থাকতে পারে। কিন্তু আমি পাল্টা বলেছি, আমাদের ঘরের মেয়েদের মধ্যে পড়ার মতো জ্ঞান গুণ যোগ্যতা আছে, কিন্তু একবার যখন তাদের বৈবাহিক জীবন, সাংসারিক জীবন, দাম্পত্য জীবন একবার যখন শুরু হয়ে গেছে, খুব কম পরিবারের মেয়েরা রয়েছে যারা বই পড়ে ধর্মটা চর্চা করছে, বই পড়ে ধর্মটা শিখছে এবং সেই জ্ঞানটাকে নিজের ধর্ম আমল তৈরি করার কাজে লাগাচ্ছে। এরকম বউ আর বৌমা আর মেয়ে আমাদের সমাজে গুনলে শতকরা 20টা পাওয়া যাবে কিনা সন্দেহ। জি, অথচ আমার আল্লাহ বললেন ইকরা, পড়ো, আল্লাহর কোরআনের বক্তব্য পড়ো। আল্লাহর কোরআনের প্রথম বক্তব্য, ফার্স্ট মেসেজ পড়ো। তো আমরা পড়ার জায়গায় হেরে গেছি, পড়ার জায়গায় আমরা আমাদের দুর্বলতা দেখিয়েছি। ঠিক না ভুল ভাই? একটা মন তৈরি করুন। আমি বকছি মানে টাইম পাস করছি না, এই কথাটা কানে পড়লে একটা মন তৈরি হবে। ভাই আমার, তাই কোরআন পড়তে বললো, আমরা পড়ার ক্ষেত্রে অক্ষমতা দেখালাম, অমনোযোগিতা দেখালাম, পড়ার প্রতি আমাদের অনীহা, পড়ার প্রতি আমাদের অবজ্ঞা, পড়ার প্রতি আমাদের সময়ের অভাব। সম্মানিত ভাইয়েরা আমার, সম্মানিত ভাইয়েরা, মুরব্বীরা, পর্দার মায়েরা যারা আমার কথাগুলো শুনছেন, নিশ্চিত করে মনে রাখুন, পড়ার বিকল্প দ্বিতীয় রাস্তা হলো
এই অজনসিহত শোনা, সুবহানাল্লাহ বলে, এটা দ্বিতীয় রাস্তা। হয় পড়ো, না রে পড়ুয়া মানুষদের কাছে শোনো। তুমি যেটাকে পড়ে বুঝবে না, পড়ুয়া মানুষদের কাছ থেকে শুনলে সেটাকে তুমি দ্রুত বুঝবে। কথা বোঝা গেল কি? তুমি পড়ে যেটা বুঝবে না, পড়ুয়া মানুষদের কাছ থেকে শুনলে সেটি তুমি দ্রুত বুঝে যাবে। কথাটা ঠিক না বল? একদম ঠিক। ভাই আমি একটা উদাহরণ আপনাকে দিই, একটা উদাহরণ একদম কাজে লাগানোর মতো। ভাই আমরা অনেকে আছি না, অনেকে আছি এই আসরের ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নত পড়ি। এই সুন্নতটাকে গায়ের মুআক্কাদা বলা হয়, বা নর্মালে বলা যায় এটা নফল। এই কথা মনে থাকবে কি বলেছি? সুন্নতে গায়ের মুআক্কাদা, এর অপর আরেকটি নামই হলো নফল। তো ওই 4 রাকাত আসরের আগের সুন্নত পড়তে গেলে ভাই তাকে প্রথম বৈঠক অর্থাৎ 2 রাকাত পড়ার পরে আমরা যে বসি, এই বসাটায় আত্তাহিয়াতুর পরে দরুদ শরীফ পড়ে তবে 3য় রাকাতের জন্য উঠতে হয়। কথা ক্লিয়ার হয়েছে না জড়িয়ে গেছে? এ বাবা জড়িয়ে গেছে কি না? আশা করি আর কোনোদিন এই ভুলটা আমরা কেউ করব না, বলেন ইনশাল্লাহ। যারা ওই নামাজটা পড়ি এই ভুলটা আর কোনোদিন করবো না। মশলাটা বলে আমি নিজে নিজে আমার বাড়িতে আনিনি ভাই, ও আপনার ঘরে আপনার মসজিদে নামাজ শিক্ষা আছে, তাতেও লেখা আছে। হয়তো কেউ পড়েছি কিন্তু ওটাকে ইন্ডিকেট করা হয়নি, চিহ্নিত করা হয়নি, মনোযোগ দিয়ে পড়া হয়নি, ফলে ওটা আমাদের আমলে নেই। অন্য 4 রাকাতের নামাজে যেমন 2 রাকাত পড়ে আত্তাহিয়াতু পড়ে উঠে পড়ি, এই আসরের 4 রাকাত ক্ষেত্রেও তাই করি। ভাই এই জন্য পড়ে বুঝতে যত কষ্ট হয়, একজন পড়ুয়া বুঝে নেওয়া মানুষ ওনার কাছ থেকে শুনলে সাধারণ ভাইয়েদের জন্য অনেক সহজ হয়। কথা বোঝাতে পারলাম? মনে রাখুন এই প্রসঙ্গে আরেকটা কথা বলছি, মনে রাখুন ভাই ফজরের টাইম মোটামুটি ধরে না অ্যাপ্রক্স 1 ঘন্টা 20 মিনিট। কতক্ষণ বাবা? তার মানে ফজরের টাইম যখন থেকে শুরু হয় সূর্য উদয় হওয়া পর্যন্ত তার টাইম। তো শুরু টাইম থেকে নিয়ে সূর্য উদয় হওয়া পর্যন্ত মোটামুটি 1 ঘন্টা 20 মিনিট ফজরের নামাজের টাইম। মনে থাকবে? এবার একটা কথা মনে রাখুন, এই ফজরের টাইম যখন হয়ে যায় তখন ফজরের এই 2 রাকাত সুন্নত ব্যতীত আর কোনো নফল নামাজ পড়া যায় না। এখন মনে করুন একজন ভাইয়ের অভ্যাস, তিনি মসজিদে গেলেই 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ পড়েন। এরম মানুষের একজন অভ্যাস আছে, তাকেও মনে রাখতে হবে যে ফজরের টাইম যখন হয়ে গেছে আমি আর ওই তাহিয়াতুল মসজিদ নামাজ ওই সময়ে পড়তে পারবো না। কথা মনে থাকবে না ভুলে যাবেন? যারা অন্যমনস্ক হচ্ছেন ওদের ভালো মনে থাকবে। জি তাহলে কি বলেছি? ফজরের নামাজের সময় হওয়ার থেকে ভাই ফজরের 2 রাকাত সুন্নত ব্যতীত অন্য কোনো নফল নামাজ এমনকি উমরি কাজাও ওই সময়ে পড়া যায় না। গেল একটা মশলা। আপনি বই পড়ে উদ্ধার করতে গেলে অনেক কষ্ট হবে। জি তো আমি যতটুকু কষ্ট করি আমার উদ্ধার হয়ে আছে আপনাকে বলে দিচ্ছি, আপনি নর্মালে শিখে যাচ্ছেন। এই কথা ঠিক না বলুন? প্রিয় ভাইরা আমার, এখন ধরে নেন একজন লোক মসজিদে গেছেন, যে ফজরের 2 রাকাত সুন্নত পড়ে নিলেন, জমাত ধরে নিলেন, তাহলে ওনার সিস্টেম ঠিকই আছে। কিন্তু একজন লোক গেছেন, গিয়ে দেখছেন জমাত শুরু হয়ে গেছে। এই লোকটার একটা সংশয়, সেটি হলো লোকটার এই সুন্নতটা আগে পড়া কর্তব্য,
এখন তিনি দেখছেন আমি সুন্নত পড়তে গেলে জমাত ছেড়ে যাবে, মানে ততক্ষণে জমাত শেষ হয়ে যাবে, তাহলে ওই লোকটা সুন্নত আর পড়া হবে না। সুন্নত পড়ার তুলনায় জমাত ধরা তার জন্য জরুরি। এখন এ লোকটার জমাতের 2 রাকাত ফরজ নামাজ হয়ে গেছে, এখনো অনেক সময় বাকি। অনেক সময় মিন্স ফজরের সময় শেষ হবে তো সেই সূর্য উদয় হওয়া পর্যন্ত, তো জমাতের পরেও দেখছে এখনো 20 মিনিট 25 মিনিট 30 মিনিট সময় আছে। বাবু সময় আছে বলেই ওই সুন্নত 2 রাকাত আর তখন পড়া যাবে না। এখন আপনাকে ওয়েট করতে হবে, সূর্য উঠবে অন্তত পক্ষে 15 মিনিট পরে, আর এমনি নামাজ শিক্ষার বইগুলোতে 20 মিনিট পরে দেয়া আছে, তবে মিনিমাম 15 মিনিটের আগে আর নয়। মশলা হলো যে ফজরের সুন্নত যদি ফরজ পড়ার আগে যদি না পড়া হয় তাহলে ফজরের সময় শেষ হবে বেলা 1 নিজা, মানে একটা বল্লমের ফলা পরিমাণ এতটা উঠবে, তারপরে ওই 2 রাকাত সুন্নত পড়তে হবে। তো ওইটা উঠতে ওই 15-20 মিনিট সময় যায়। একদম ভেদ ভেঙে বলছি, এই সূর্য অতটা পরিমাণ উঠতে 15-20 মিনিট, এই জন্য বলা হয় ওই সময়টা হলো মুকরু ওয়াক্ত। এই কথা বুঝতে পারছেন? ওই সময়টা কি বলা হয়? এই কি বলেছি বইতে লেখা থাকে দেখেননি, নামাজের মুকরু ওয়াক্ত। জি ভাই, ওই সময়টায় নামাজ পড়তে নেই। কথা ক্লিয়ার হচ্ছে? এরও একটা রহস্য আছে। সূর্য যখন উদয় হয় শয়তান তখন ওই দিকে ফিরে প্রণিপাত করে। কার দিকে? জোরে বলে। সূর্যের দিকে। আর আমি তখন কেবলার দিকে নামাজ পড়তে দাঁড়িয়েছি। শয়তান ভাবে এরা আমার ইবাদত করছে। কেসটা বোঝা গেল কি? এটাই হলো ভিতরের রহস্য। ওই সময়ে নামাজ পড়া এই জন্য নিষেধ যে যখন সূর্য উঠছে তখন শয়তান ওর দিকে ফিরে প্রণিপাত করে, নমস্কার করে। আর ওই সময়ে বান্দা যদি নামাজ পড়ে শয়তান ভাবে এরা আমার ইবাদত করছে। আল্লাহ বললেন বা রসুল বলে দিলেন যে তোমরা এই সূর্য ওঠার টাইম থেকে শুরু করে 20 মিনিট পর্যন্ত একটা টাইম, সেই টাইমটা নির্ধারণ হয়েছে বললাম ওই সূর্য ধরে নেন 1 ফুট ওঠা পর্যন্ত ওই নামাজটা পড়া যাবে না। ওইটা শয়তানের সূর্যের দিকে ফিরে পুজো করার টাইম। তুমি ওই দিকে ফিরে, তুমি কেবলার দিকে ফিরলে ওভাবে আমার দিকে ফিরে ইবাদত করছে, অতএব ওই সময়টা নামাজ পড়া হবে না। তাহলে কি দাঁড়ালো মশলা? যে যদি তোমার ফজরে জমাত ধরার জন্য সুন্নত পড়া না হয়, ওই সুন্নত ফরজ পড়ে শেষ করে পড়া চলবে না, তোমাকে ওয়েট করতে হবে। সূর্য 15-20 মিনিট উঠে যাবে, তারপরে ওই সুন্নতটা তোমায় কাজা পড়তে হবে। মনে রাখবেন ফজরের সুন্নতের গুরুত্ব এতখানি, অন্য সুন্নত যদি 1-8 ছেড়ে যায় তার কাজা নাই, কিন্তু ফজরের সুন্নত চলে গেলে তার কাজা করতে হয়। এত গুরুত্বপূর্ণ। কথা বোঝা গেল বাবা? আচ্ছা, আমি গল্প করছি না উপকারের কথা বলছি? উপকারের কথা। জি প্রিয় ভাইরা আমার, এখন আপনি বলুন, এই যে জিনিসটাকে আপনাদেরকে বোঝানোর মতো করে বললাম, ভাই বইতে বলো এইরকম করে লেখানি বলো ভাই, বইতে এমনি প্লেন মশলা লিখে দেওয়া আছে। জি, তাহলে ওই বই পড়ে আমার সাধারণ ভাইদের বোঝা যত কষ্টকর, একজন পড়ুয়া মানুষদের কাছ থেকে শুনে নিলে বুঝে নেওয়া তার থেকে সহজ। কেন বললাম এই কথাগুলো বাবু? বলেছি যে পড়ার বিকল্প জ্ঞানের মাধ্যম হলো, আপনাদের বলতে হবে কি? পড়ার বিকল্প জ্ঞান জোগাড়ের মাধ্যম কি? জোরে বলেন। এতক্ষণ কি বকলুম আমি? পড়ার বিকল্প মানে অন্য জ্ঞান জোগাড়ের মাধ্যম হলো জ্ঞানীদের কাছ থেকে কথা শোনা। সুবহানাল্লাহ বলেন।
পড়ুয়াদের কাছ থেকে শোনা, যে কাজটার জন্য এই খরচ করা পরিবেশ। এই কথা বোঝাতে পেরেছি? যে কাজটার জন্য এই খরচ করা পরিবেশ। আপনাদের ইমাম সাহেব মসজিদে ওয়াজ নসিহত করে, হয়তো জুমার দিনে 10 মিনিট 20 মিনিট সময় যেমন পায় একটা করে, জি। তো সেই সময় যে মুসল্লিগুলো যায় তারা শোনে, যারা যায় না তারা শুনতে পায় না। সম্মানিত ভাইরা আমার, আমি দুঃখের সঙ্গে বলছি, তাহলে পড়তে যারা পারি না তাদের ভিন্ন পথ হলো জ্ঞানী মানুষের কাছ থেকে, পড়ুয়া মানুষদের কাছ থেকে ধর্মের জ্ঞান লাভ করা, যে লাভ করার জন্যই খরচাপাতি করে ওয়াজের মজলিস তৈরি করা হয়। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হয়, এই ওয়াজের মজলিসগুলোও আজকের যেন বেশি জায়গায়, কম জায়গায় ভালো, আর বেশি জায়গায় এটা আর একটা মেলার রূপ নিয়েছে। বক্তাও যেমন এ কাহিনী ও কাহিনী, এ জীবনী ও জীবনী, সুর স্বর ঝাঁক মারামারি করে টাইম পাস করে টাকা গুনি নিয়ে চলে গেল। আর একদল শ্রোতা তেমন, তারা মনে করলো যে সভা হচ্ছে মানে আজকের উদম ঘোরার একটা দিন, ঘরের বউ মেয়ে আর পাড়ার যুবকেরা এরা রীতিমতো আর একটা তামাশা খেলা আর গল্প আর হাসি ঠাট্টায় পরিণত করেছে। ঠিক বলছি না ভুল বলছি? জি। আর একজন ব্যবসায়ী ভাই, জি, তারা মনে করে নিয়েছে যত লাভ সব ওদের ওখানে দোকান দিলি, অন্য জায়গায় দোকান দেয় অত পাওয়া যাবে না। এই ওয়াজের মজলিসে যেখানে যেখানে সভা হয় ওখানে যে দোকান দিলি ব্যবসা ভালো হবে। সুতরাং সব রকমের দোকানদার দোকান পেতে বসেছে। আর গ্রামের ছেলে বউ মেয়েরা এরা মনে মনে করেছে জীবনে তো এই খাবার আর খাওয়া হবে না, এই আজকে সভা উপলক্ষে এসছে এই দোকানগুলো, তো এই খাবার ও রঘুনাথপুরেও পাওয়া যাবে না, খোলাপতাতেও পাওয়া যাবে না, বসিরহাটেও পাওয়া যাবে না, ফলে সভা আবার শোনা যাবেন, চল আজ অন্তত মার্কেটটা করে নেই। মাথায় পোকা একটু অর্ধেক লেগেছে বলতে হবে। এই কথা বলছেন না কেন? আচ্ছা, এমন কি খাবার পাওয়া যায় দোকানে যা স্কুল বাড়ি রঘুনাথপুর খোলাপতায় পাওয়া যায় না? কথা বলেন না কেন? আছে একটাও খাবার? হ্যাঁ, তাহলে ব্যবসায়ীরা তারা তাদের ব্যবসার সুযোগ নিচ্ছে, আর আমরা যারা ক্রেতা আমরা ওয়াজের থেকেও ওই দোকানে খরিদ্দার হওয়াটার গুরুত্ব বেশি দিচ্ছে। ফলে সে ওয়াজ শোনা যারা তারাই শুনছে, আর যারা শোনার মন নেই তাদের যে খালি পাত্র সেই খালি পাত্রই থেকে যাচ্ছে। ভুল বললুম বাপ? ধর্মের মন হবে কোত্থেকে বলেন? ধর্মের মনটা হবে কোত্থেকে? আমি আগে তো বলেছি, মন তৈরি করতে গেলে জ্ঞান লাগে, আর জ্ঞান তৈরি করতে গেলে 3টে পথ। নাম্বার 1 বই পড়তে হয়, নাম্বার 2 পড়ুয়াদের কাছ থেকে শুনতে হয়, জি, পড়ার প্রতি মনোযোগ কম মানুষের, শুনবার ব্যাপারে এই পরিবেশ আলহামদুলিল্লাহ, জি, তুলনামূলক এই মজলিসটা অনেকটাই ভদ্র শান্ত এবং অনেকটাই আলোচনা করার মতো একটা সুস্থ পরিবেশ আছে। এমন এমন জায়গায় যাই সেখানে সুস্থ পরিবেশ পাই না। আর এরকম বোঝানোর কথা বল, চল দিন চল, তো সুত্তাল দিচ্ছে না কিচ্ছু, চল। ওদের কাছে সুত্তালি হলো ওয়াজ, জ্ঞান চর্চাটা ওয়াজ না। আমার আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযীনা ইসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা। মহান আল্লাহ কোরআন পাকে বলেন, যারা কথা শুনে, এই আমরা যেমন শুনছি, আমার আল্লাহ বললেন যারা কথা শোনে ফায়াত্তাবিউনা আহসানা, এবং ওই কথাগুলোর মধ্যে ভালো কথাগুলো মেনে চলে।
একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বাস করুন ভাইরা আমার, মায়েরা আমার, যে সমস্ত ভাইরা মায়েরা নামাজি হয়েছেন, এরকম শুনতে শুনতে মন তৈরি হয়েছে। যে পুরুষ ভাইয়েরা দাড়ি রেখেছেন, এরকম শুনতে শুনতে তারা দাড়ি ছেড়ে দিয়েছেন। যারা মাথায় টুপি পরছেন, এরকম শুনতে শুনতে একদিন তারা মাথায় টুপি তুলেছেন। ভাইরা আমার, এরকম শুনতে শুনতে কষ্ট উপার্জিত অর্থগুলো মানুষ দান করে, যাকাত আদায় করে। এরকম শুনতে শুনতে মানুষের মন তৈরি হয়ে যায়। ভাইরা আমার, কার টাকা হয়েছে ওমরা করার মতো, সে দুমদাম উড়ে চলে যাচ্ছে ওমরা করতে। আবার আল্লাহ যার বেশি টাকা দিয়েছেন, তিনি 4 লাখ, 4.5 লাখ, 5 লাখ টাকা কষ্ট উপার্জিত অর্থ খরচ করে হজ করতে চলে যাচ্ছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। শুনতে শুনতে মন তৈরি হয়েছে। কত মায়েদের মন তৈরি হয়েছে শুনতে শুনতে। সে নামাজি হয়েছে, পর্দায় চলছে, স্বামী ভক্তি করছে, নিজে কোরআন পড়ছে, নিজে তসবিহ পড়ছে, এবং নিজের বাচ্চাগুলোকেও মডেল মাদ্রাসায় দিয়ে তাদেরকেও ইসলামের শিক্ষাটা দেওয়ার চেষ্টা করছে। সুবহানাল্লাহ বলে। ঠিক সেই সমাজে আর এক শ্রেণীর মায়েদেরকে খোঁজ করুন, তাদের কাছে পর্দা নাই, তাদের কাছে নামাজ নাই, তাদের কাছে কোরআন তেলাওয়াত নাই, তাদের কাছে জিকির নাই। তাদের বাচ্চাগুলোকে মডেলের পরিবর্তে তারা কেজি স্কুলে, মিশনারি স্কুলে পড়তে দিচ্ছে। ধর্মীয় শিক্ষা হোক না হোক, সাধারণ শিক্ষায় আমার ছেলেটা স্মার্ট তৈরি হোক, সাধারণ শিক্ষায় আমার ছেলেটা স্কলার তৈরি হোক, এ চিন্তার বাপ মাও আছে না? নাই ভাই। একই জায়গায় দাঁড়িয়ে এই বিরাট পার্থক্য। একই পাড়ায়, একই সমাজে, একই লোকেশনে বিরাট পার্থক্য। অভাব কিসের বলেন তো? অভাব ওই ধর্মজ্ঞান নিজে বই পড়েও জোগাড় করিনি, আর আমার মতন খুজরো আব্দুল কাইয়ুমের কাছ থেকেও কি এরকম আর 5টা বক্তার কাছ থেকেও জীবনেও কান পেতে কোনোদিন কথা শুনিনি। ফলে বাপের ভিতরেও ধর্মীয় চিত্র নেই, মায়ের ভিতরেও নেই, তো ছেলে মেয়েদের ভিতরে ধর্মীয় ভাবধারা কেমনে দেবে তারা? বলেন বলেন, কেমনে দেবে? নিজস্ব মানসিকতাই নেই, তাহলে ছেলেকে বানাবে কি করে? উপায় আছে বাবা? জি, এই সরল সহজ কথা যদি কারোর মাথায় না ঢোকে, তাহলে এরপরে আমার আর বোঝানোর মতন বিদ্যা বুদ্ধি আননি বাপ, আমার এই শেষ। আমার আল্লাহ বললেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা, যারা কথা শোনে এবং ভালো কথাগুলো যারা মেনে চলে, আমার আল্লাহ বললেন এদের জন্য আমার পক্ষ থেকে 2টি পুরস্কার। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, এই লোকগুলোই হলো তারা যাদেরকে আল্লাহ হেদায়েত দান করেছেন। একটু মহব্বত করে বলেন আল্লাহ শুকর। তাহলে কথা শুনতে শুনতে আমাদের যে মনটা তৈরি হয়েছে, সেই মনটাকে যারা ধর্মের পক্ষে কাজে লাগিয়েছে, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য পুরস্কার। ওরাই হলো আমার হেদায়েত প্রাপ্ত বান্দা বান্দি। সুবহানাল্লাহ। বাবু, আল্লাহর কাছ থেকে এই সার্টিফিকেটটা পাওয়ার দরকার আছে না নাই? এই সার্টিফিকেটটা আমাদের জন্য উপকারের না ক্ষতির? শুনুন, আমি একটা উপকারের কথা আপনাকে বলি, একটা উপকারের কথা বলি। আমার আল্লাহ নিজেই বলছেন, ফামান ইত্তাবা হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মহান আল্লাহ কোরআন পাকে ব্যক্ত করেছেন, ফামান ইত্তাবা হুদায়া, আল্লাহ বলছেন আমি যে রাস্তাগুলো আমার বান্দাবান্দিদের দেখিয়েছি, এই রাস্তাগুলো যারা মেনে চলেছে, আল্লাহর দেখানো রাস্তা ঈমান, আল্লাহর দেখানো রাস্তা নামাজ, আল্লাহর দেখানো রাস্তা রোজা, আল্লাহর দেখানো রাস্তা জিকির, আল্লাহর দেখানো রাস্তা তাসবিহ, আল্লাহর দেখানো রাস্তা কোরআন শরীফ তেলাওয়াত, আল্লাহর দেখানো রাস্তা যাকাত আদায়, আল্লাহর দেখানো রাস্তা নফল দান সদকা করা, এই রাস্তাগুলো সব কার দেখানো? জোরে বলেন।
আমার আল্লাহ গানের রাস্তা দেখাননি, সুদের রাস্তা দেখাননি, মদের রাস্তা দেখাননি, মেয়েদেরকে বেপর্দার রাস্তা দেখাননি। ওই রাস্তাগুলোতে আমার আল্লাহ নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দিয়েছেন। ওই রাস্তাগুলোতে আমার বান্দাবান্দি যারা আমার অনুগত তাদের চলার অনুমতি নাই। ওটা নো এন্ট্রি, ওখানে গেলি অ্যারেস্ট। বলেন না, আমরা তো রাস্তাঘাটে চলা লোক, আমরা রাস্তাঘাটে চলা লোক। তো যদি নো এন্ট্রি এরিয়ায় না দেখে ঢুকে পড়ি, কেস খেতে হবে না? হবে না? জোরে বলেন। আর এখন কেস খাওয়ার জন্য পুলিশ দাঁড়িয়েও থাকবে না, সিসি ক্যামেরা আছে। আপনি নো এন্ট্রি ঢুকে পড়েছেন, টুক করে ব্যাক করে এলেন, জি আপনার বাড়ি আসার আগে মেসেজ ঢুকে গেছে। ভুল বলছি মনে হচ্ছে? হ্যাঁ, তাহলে যদি সরকারি প্রক্রিয়াতে সাজান বাবু, আমার কথাটা মন দিয়েছেন, তাহলে দুনিয়ার রাস্তা নো এন্ট্রি এরিয়ায় ঢুকলে কেস হয় না? ওরা একটা পানিশমেন্ট দিতে হবে, হয়তো নেবে 100 টাকা, তা সেও সব বোনাস কোর্টে গিয়ে জমা দিয়ে আসতে হবে, কোর্টে রিসিপ্ট কাটতে হবে। ঠিক বলছি না ভুল বলছি? ওখান থেকে মেসেজ যাবে, তারপর আপনি ছাড় পাবেন, নাহলে এনি হাউ যে কোনো জায়গায় ধরতে পারে। ঠিক বলছি না ভুল বলছি? বাবু, যদি দেশের এই রোড পরিচালক প্রশাসনের কাছে আমি যদি নো এন্ট্রি বর্ডার যদি ক্রস করি কেস খেতে হয়, আল্লাহ পাক যে রাস্তাগুলোই নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দিয়েছেন ওই রাস্তায় ক্রস করলে আমাদেরকে আল্লাহর কাছে কেস খেতে হবে না? হবে না? বাহ, ফার্স্ট ক্লাস বুঝে গেছেন। তাহলে কেস খেতে হবে। ফলে যে রাস্তায় গেলে কেস খেতে হবে, যে রাস্তায় গেলে কবরের শাস্তি পেতে হবে, যে রাস্তায় গেলে জাহান্নামের শাস্তি পেতে হবে, নিশ্চিত আমার আল্লাহ তার বান্দাবান্দীদের জন্য ওই রাস্তা দেখাননি, বরং ওই রাস্তা দেখিয়েছেন যে রাস্তায় গেলে বান্দার মরণটা সহজ হবে, কবরটা হবে খুশবুদার, বান্দার হাসরটা হবে আরশের নিচে, বান্দা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারবে। ওই রাস্তাটা কি বলা হয়? আল্লাহর হেদায়েতের রাস্তা। কথা বোঝা গেল? আল্লাহ বললেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার দেখানো রাস্তার তাবেদারি করেছে, আমার দেখানো রাস্তায় যারা চলেছে, আমি আল্লাহ জানিয়ে দিলাম তাদের না রয়েছে এহকালে ভয়, না রয়েছে পরকালে ভয়, না রয়েছে এহকালে তাদের কোনো দুশ্চিন্তা, না রয়েছে পরকালে তাদের কোনো দুশ্চিন্তা। এহকালের ভয় আর চিন্তা থেকে আল্লাহ পাক যেমন নিরাপত্তা দেবেন, পরকালে জাহান্নামের ভয় আর চিন্তা থেকে আল্লাহ পাক তাদেরকে রেহাই দান করবেন। তাহলে আল্লাহ দেখানো রাস্তায় চললে এবার ক্লিয়ার, লাভ না লস? মাশাআল্লাহ, লাভ। তো আমার আল্লাহ বললেন যে কোথায় যাচ্ছিলে যাও। জি প্রিয় ভাইরা আমার, আবার বলছি একদম খুব সহজ বাংলায়, যে যারা এই কথা শোনে আর তার মধ্যে ভালো কথাগুলো জীবনে কাজে লাগায়, এরাই আল্লাহ পাকের কাছে নাজাত পাওয়ার উপযুক্ত মানুষ। জোরে বলেন আল্লাহ শুকরিয়া। আমি আগে কয়েকবার বলেছি, আবার বলছি, আমাদের যাদের মধ্যে ধর্মীয় মন আর আমল আছে বাবা, এরকম শুনতে শুনতেই মনটা হয়েছে। বলো, অনেক যুবক আছে জানেন, অনেক যুবক আছে যারা নামাজ কালাম পড়ে, দাঁড়িয়ে আছে, ধর্মের ব্যাপারে গ্রামের উন্নয়নে কাজ করে। ও গোবিন্দপুরের ছেলেরাও আছে ভাই, ওদের ওই মানসিকতাটা তৈরি হয়েছে এরকম ওয়াজ নসিহতের জ্ঞানের ভিতর দিয়ে। জি, তো আল্লাহ বললেন এরাই হলো আমার হেদায়েত প্রাপ্ত বান্দা। 2 নম্বরে আল্লাহ বললেন
উলাইকা হুম উলুল আলবাব। আর একটা মহা পুরস্কার আমার আল্লাহ বললেন, ওরাই আমার জ্ঞানী বান্দা। আর একটু মন খুলে বলেন, তাহলে কেউ যদি বিএ পাস, এমএ পাস, বিএড পাস, ডিএলএড পাস, এমএ বিটি, আইএস অফিসার, আইপিএস অফিসার, এলএলবিডব্লিউ, এই একদম এ থেকে জেড পর্যন্ত ডিগ্রি ভর্তি, কিন্তু কোরআন মানে না, হাদিস মানে না, আল্লাহ রসুলের কথাগুলো মেনে চলে না, দুনিয়ার লোকের কাছে ওই লোকটা শিক্ষিত আর জ্ঞানী, কিন্তু আমার আল্লাহর কাছে ও মূর্খ। আল্লাহর কাছে জানি না, আমার মাইকের আওয়াজ 4 স্কোয়ারে, চারিদিকে কদ্দুর যাচ্ছে জানি না, এখন বলা যায় না এর মধ্যে কোনো হায়ার এডুকেটেড কোনো শিক্ষিত লোক আছে, ও বেটা হয়তো ধর্ম করে না কো, তার মনে মনে হচ্ছে কি জানি আমার কথা কেউ বোধহয় বলে দিচ্ছে। না ভাই, এটা একটা নর্মাল এক্সাম্পল। আপনি উচ্চ শিক্ষিত, আমি স্বীকার করে নিয়েছি, কিন্তু আপনি যখন আল্লাহর হুকুম মানেন না, নিশ্চিত করে মনে রাখুন আল্লাহর কাছে আপনি মূর্খ। আপনার এই জাগতিক লেখাপড়া, উন্নত পদ, আপনার উন্নত চাকরি, এগুলোর আল্লাহর কাছে কোনো দাম নাই। পক্ষান্তরে খেটে খাওয়া কল্পতা লোক, সারা জীবন কল্পতা কাজ করে, গোবিন্দপুরের অনেক ভাইরা আছে, ও কল্পতার টাইমে কল্পতে, নামাজের টাইমে নামাজ পড়ে, কল্পতার টাইমে কল্পতে, রোজার মাসে রোজা রাখে, জি কল্পতা কাজ করে, ওর রোজগার কম, তারপরেও দান চাইলে দান দেয়, ও কল্পতার টাইমে কল্পতে, আবার নামাজের পরে বসে একটু জেকের করে, জি আবার সকাল হলে কল্পুত্তি যেতে হবে, তারপরেও এশার নামাজ পড়ে কিছুক্ষণ তওবা ইস্তেগফার দোয়া কালাম পড়ে তাই বাড়ি যায়। নিশ্চিত মনে রাখা দরকার, ও 2 পাস, ও 3 পাস, ওর পয়সা নাই, ওর জ্ঞান নাই, সমাজের মূল স্রোতে তার কোনো দাম নাই, কিন্তু আল্লাহর কাছে ওই আমল করা লোকটাই হলো জ্ঞানী। এরপরেও যদি আমার সমাজের আমল হারা ভাইদের আর মায়েদের চেতনা না ফেরে, তাহলে আমার মতন এরকম বিপিএল বক্তায় হবে না কো। এপিএল একটা দেখতো মাঝে মাঝে আনেন, দেখেন উতি হয় কি। আমার আল্লাহ কি বলেছেন, যারা আমার কথাগুলো শোনে আর আমল করে তারাই কি বাবা, তারাই জ্ঞানী। সুবহানাল্লাহ। এটা কি সত্যি আমলওয়ালাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা সৌভাগ্যের নয়? আল্লাহ আমাদের জ্ঞানী বলেছেন বলে, আমরা নবান্ন দখল করতে যাচ্ছি না। আল্লাহ জ্ঞানী বলেছেন বলে আমরা কোর্টের চেয়ার দখল করতে যাচ্ছি না। আল্লাহ আমাদের জ্ঞানী বলেছেন বলে আমরা থানার চেয়ার কাটতে যাচ্ছি না। আল্লাহ আমাদের জ্ঞানী বলেছেন বলে পঞ্চায়েতের প্রধানের চেয়ারটা আমরা দখল করতে যাচ্ছি না। বাবা তোমার জায়গায় তুমি থাকো, গে যাও। আমার জ্ঞানী বলেছেন আমার আল্লাহ অন্য গুণের কারণে, আর তুমি জ্ঞানী সেজেছ দুনিয়ার লোকেদের কাছে তোমার গুণের কারণে, তা তোমার জায়গা তার আমি দখল করতে যাচ্ছি না। তা আমার আল্লাহ আমার যদি জ্ঞানী বলে, তাহলে তোমার টসটসানির কি আছে? তোমার তাতে কলিজা জ্বালা করার কি থাকতে পারে? এই বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, মনে রেখে দিন, আমি আপনাকে বলবো, তাহলে আল্লাহ পাক বললেন যারা আমার কথাগুলো শোনে আর আমল করে তারাই হলো প্রকৃত জ্ঞানী, তারাই হলো প্রকৃত হেদায়েত প্রাপ্ত। এই মানুষগুলোর কবরে হাসরে চিন্তা নাই, আল্লাহ তাদের নিরাপত্তা দান করবেন এবং আযাব থেকে আল্লাহ তাদের মুক্তি দান করবেন। জোরে বলুন। প্রিয় ভাইরা আমার, তাহলে জ্ঞানীদের কাছ থেকে কথাগুলো শুনলে লাভ আছে না লস? লাভ। ফলে যারা আদব, বিনয়, নম্রতা, নীরবতা বজায় রেখে চুপচাপ বসে
একাগ্র চিত্তে, এক ধ্যানে, এক মনে মায়েরা হন আর ভাইয়েরা হন, যারা কথাগুলো শোনে, কোরআনের চর্চা করলে বোঝা যায় তারা সৌভাগ্যবান। ঠিক না ভুল? ঠিক। জি ভাই, 3 নম্বরের কথাটা বলে ফেলি। জি, ওই যে বলেছিলাম, জি ধর্ম করতে গেলে মন লাগে, আর মন তৈরি করতে গেলে জ্ঞান লাগে, আর জ্ঞান তৈরি করতে গেলে 3টে পদ্ধতি। প্রথম লাগে বই পড়া, দ্বিতীয় পড়তে যদি না পারি কিংবা পড়ে বুঝতে পারি না, তাহলে যারা পড়ুয়া মানুষ তাদের কাছ থেকে শোনা, যেটার উপরে এতক্ষণ কথা বললাম। 3 নম্বর হলো সোহবত। সোহবতের একদম সাধারণ অর্থ হলো একজন ভালো আল্লাহওয়ালা, আল্লাহ ভীরু মানুষের সঙ্গে থাকা, ভালো মানুষের সঙ্গ লাভ করা। কি বলেছি বুঝতে পারছেন? জি ভাই, ভালোর ভালো মানুষ পৃথিবীতে আছে না নাই? আছে না ভাই? একদম। জি, আপনি আমাকে দেখেন ভালো, আমি আমার চোখে দেখি আমার থেকে আর একটা লোক ভালো, তাহলে আমার উচিত আমার থেকেও যাকে আমি ভালো বলে বিবেচনা করছি ওই লোকটার সঙ্গ লাভ করা। আপনার কাছে যদি মনে হয় আব্দুল কাইয়ুম ভালো, তাহলে আপনার উচিত আব্দুল কাইয়ুমের সঙ্গ লাভ করা। আবার আপনার নিচু স্তরে যে তার যদি মনে হয় আমার থেকে ওই ভাইটা ভালো, তাহলে তার সঙ্গ লাভ করা। এই যে চ্যানেল, এই যে চেন, এই যে সিস্টেম, জি যিনি যে পর্যায়ের মানুষ তার উচিত তার তুলনায় ভালো মানুষের সঙ্গ লাভ করা। এই সঙ্গ লাভের বরকতে মানুষের জীবনে আমূল পরিবর্তন আসে। বিশ্বাস হয়? এই জোরে বলেন, বিশ্বাস হয়? একদম একদম। একটা দুষ্টু ছেলেকে আপনি একটা ভালো মানুষের সঙ্গে মিলিয়ে দিন, তার খেদমতে থাকতে দিন। জি, ও যদি থেকে যায় তাহলে দেখবেন 2 বছর পরে ওই ছেলেটির হাব ভাব চাল চলন ভালোর দিকে ফিরে আসবে। আবার যদি কারোর কপাল পোড়া হয়, জি ও সঙ্গে থাকবে, নিজে ভালো হবে না, ওজন বদনাম দেবে। কেউ কপাল পোড়া আছে না? নাই। কিন্তু নিয়ম হলো যে ভালোর সঙ্গে মিশলে ভালো হওয়া যায়, আর মন্দের সঙ্গে মিশলে ভালো ছেলেটাও মন্দ হয়ে যায়। জি, এই জন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ইমানদার বান্দা বান্দি আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদী যারা, সৎ যারা, এই মানুষদের সঙ্গী হয়ে যাও। জোরে বলে ভাই, তাম পৃথিবীর পীর ওলি যারা, তাম পৃথিবীর পীর ওলি যারা, প্রত্যেকেই তার ঊর্ধ্বতন পীরের সঙ্গ লাভ করে তবে নিম্নতর ব্যক্তিটা তিনিও একদিন পীর হয়েছেন। সুবহানাল্লাহ বলে। জি, শুধু শুধু বই পড়ে পীর হয় না, শুধু শুধু বক বক করে কবুতরের মতন বকে বকে পীর হয় না ভাই, শুধু শুধু চটকদারি কথা বলে আর ফতোয়াবাজি করে কেউ পীর হয় না। নিঃসন্দেহে ওই ঊর্ধ্বতন আল্লাহওয়ালা যারা, তাদের সঙ্গ নিতে হয় এবং তাদের নির্দেশ মতো আলাদা করে নিজের জীবনটাকে গঠন করতে হয়, তবেই নিজের জীবনটাও ভালো হয়। আপনি কিচ্ছু না পারেন, আপনি গ্রামের একটা সাধারণ যুবক, আপনার কোথাও যাওয়ার সময় নেই, তো আপনার গ্রামে 5টা মুসল্লি আছে, আপনি আপনার কাজের ফাঁকের সময়টা ওনাদের কাছে দেন। কি আপনার গ্রামে ইমাম আছে, আপনি কাজের ফাঁকের সময়টা ওনাদের সঙ্গে দেন, দেখবেন ওনাদের ওই ভালো আমলের প্রভাব আপনার উপরে পড়বে দিন দিন, এবং তাতে আপনার জীবনটা পরিবর্তনের একটা সুযোগ তৈরি হবে। আল্লাহ বোঝার তৌফিক দেন, বলুন আমিন। প্রিয় নবীর প্রতি দরুদ পড়ুন। আল্লাহ
কথাগুলো আগে বলো না কেন? সেটা তোমরা বলো, আমি বললে হবে কেন? ওটা তোমাদের বলার দায়িত্ব, ওটা আমার দায়িত্ব না। প্রিয় ভাইরা আমার, তো আমি আমার প্রাসঙ্গিক আলোচনা শেষ করেছি। এখন যে কথাগুলো শুনছি, কথাগুলো আমার স্টেজে উঠবার আগে শুনলে ভালো হতো। যাই হোক, তো আমি আমার আলোচনার মধ্য দিয়ে বলেছি, এই কথা শোনার আগেই আমি আমার আলোচনায় বলেছি না যে অধিকাংশ সভাগুলো আজকের মেলায় রূপ নিয়েছে, বলেছিলাম, মনে আছে কি না ভুলে গেছেন? হ্যাঁ, তাহলে তারা পড়তে পারে না, তাদেরকে শোনাবার জন্যই, শুনিয়ে জ্ঞান পৌঁছে দেওয়ার জন্যই এই পরিবেশগুলো তৈরি হয়। আর এটাকে কেন্দ্র করে ব্যবসায়ীরা তারা মনে করে এখানে গেলেই বেশি ব্যবসা হবে। আর একদল গ্রামের মানুষ, তাতে বৈষয়িক হোক আর যুবক হোক, যুবতী হোক আর ঘরের বউ হোক, এরা মনে করে যে এ খাবার খোলা পতায় আর স্কুল বাড়ি পাওয়া যাবে না, চল আজই খেয়ে নেই। রহস্য করে বললাম না আমি? হ্যাঁ, তা কোন খাবার এখানে আসে যা মার্কেটে পাওয়া যায় না? হ্যাঁ, তাহলে সম্পূর্ণ এটি একটা শয়তানি চক্র, যাতে করে আল্লাহর এক অংশ বান্দা বান্দীদের এই কোরআন হাদিসের জ্ঞান শোনা থেকে বিরত রাখা যায়। এটাই হলো একটা ফাঁদ। এখন ভাই, খুব নর্মাল কথাই আপনি বলুন, আজকে যদি গোবিন্দপুরের সভাকে কেন্দ্র করে জি একটা পরিস্থিতি থেকে ফিরিয়ে আর একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে, এই জায়গাটার হাল একরকম ছিল একটা সময়, সেইটা পরিবর্তন হয়ে একটা জায়গায় এসেছে। আজকে মডেলের সুবাদে গ্রামের অনেক যুবক ছেলেদের মধ্যেও ধর্মীয় প্রবণতা, মানসিকতা অনেক উন্নত হয়েছে, আলহামদুলিল্লাহ। ভাই এখন বলুন, গোবিন্দপুরের সভাকে কেন্দ্র করে যদি দোকান পাশারির আমদানি হয়, তো ওইখানের খরিদ্দার কারা? ওরা কি গোপালপুর মোড় থেকে এসছে না বসিরহাট থেকে? তাহলে গ্রামের লোকেরা আর গ্রামের ছেলে বউরা, গ্রামের মেয়েরা, এরাই যদি ওয়াজের মজলিসকে অপমান করে যদি এই দোকান পাশারে দিয়ে মেলায় রূপান্তর করে, তাহলে এরা যদি গ্রামেরই সন্তান হয়, তাহলে তারা তো আমাদের কারুর বউ, কারুর মেয়ে, কারুর ভাইজি, কারুর ভাইপো, কারুর ছেলে, কারুর ভাই, এরাই তো। এই রে কিছু বলেন না, এরা আমাদের কেউ না। হায় হায়, আব্দুল কাইয়ুম হজ করে যাবে আর অতি হেদায়েতের আলো জ্বলে উঠবে, আর আমরা আমাদের দায়িত্বে অবহেলা দেখাবো। জিন্দেগিতে আব্দুল কাইয়ুমের ক্ষমতা নেই আপনাদের সমাজকে হেদায়েত করা, জিন্দেগিতে সম্ভব না। আপনার কিচ্ছু দায়িত্ব না। কোরআন হাদিসের যে কথাগুলো আপনারা শুনলেন, আর এতক্ষণ ধরে আমি যত সহজ করে পেরেছি বোঝাবার চেষ্টা করেছি, তো একটা দায়িত্ব আমরা নিতে পারি না যে আজকের আমাদের গ্রামের সভা, বাড়ির বিবিকে, মেয়েকে, ছেলেকে বললাম দেখো আজকের বাড়ির বাইরে বেরোবে না, ছেলেটাকে বললাম দেখ বাবা বাইরে কাজ থাকে বাইরে যাবি, নাহলে সভা শুনতে যাবি। জি আচ্ছা ভাই, এই খেলা করলি অপরাধ, যারা দেখে ওদের অপরাধ না? কথা বলেন না? গোল দিলে হাততালি দেবে কেটা? দর্শকরা তো। হ্যাঁ, তাহলে এরা দেখে বলেই ওরা খেলে, আর ওরা খেলে বলেই এরা দেখে। তার মানে কেউ সাধু না, দুটোই অপরাধী। সুতরাং ইসলামী এই পরিবেশগুলোকে যারা জঘন্য করছে, এই জাতীয় দোকানদাররাও, এরাও আল্লাহর কাছে ছাড় পাবে না। তোমার ব্যবসা করা আলাদা জায়গা আছে ভাই, তুমি ব্যবসা করো, আপত্তি নয়, কিন্তু তুমি পরিবেশ নষ্ট করছো। আর গ্রামের ছেলে মেয়ে যারা খাবার অ্যাভেলেবেল, এরপরেও জলসার নাম করে দোকান পাশারি বসিয়ে সেখানে আড্ডা জমানো, এরাও অপরাধী কম না।
আর আমরা যারা বিনা বাধায় বউ ছেলে মেয়েদের অবাধ স্বাধীনতা দিচ্ছি, আমরাও বলো কপাল দাগ করে রেহাই পাবো না, সেজদা করে কপালে টিউমার হবে। আর আমার বউটা দোকানে ঘুরবে, অ্যাডাল্ট মেয়েরা দোকানে ঘুরবে, ছাড় নাই বাপ, তোমারও হিসেব দেওয়া লাগবে। সুতরাং আমার একান্ত অনুরোধ, উন্নয়ন যখন আল্লাহ এত কিছু গোবিন্দপুর গ্রামে দিচ্ছেন, আমি অন্য কিছু বলবো না, জি শুধু এইটুকুই দাবি করব, আমরা এরকম মাহফিলের দিনগুলোতে একটু যদি স্ট্রিক্টলি আমরা যদি পদক্ষেপ নেই, যে আজকের আমার বাড়ির ছেলে মেয়ে, আমার বাড়ির মেয়েরা কেউ বাইরে যাবে না, আমার ছেলে হয় সভা শুনবে, না হলে কুটুম বাড়ি যায় তো আলাদা কথা। আমি যদি ওই দায়িত্বটা নেই, এ ভাই যদি নেয়, উনি যদি নেয়, তাহলে দোকানদাররা এসে খরিদ্দার পাবে কোথায়? আজ আসবে, কাল আসবে, পরশু আর ওরা আসবে না, তোর চল গোবিন্দপুরে গেলে বিক্রি হয় না গোনার ডিম, ঠিক না ভুল? তা আপনারা একটু এই এতটুকু দায়িত্ব নিজের পরিবারের সদস্যগুলোর জন্য নিতে পারেন না? আমার আন্তরিকভাবে আবেদন, এইটুকু নিতে পারা যায় না যে আমরা অন্তত সবার দিনটা পবিত্র রাখবো, সবার নাম করে মেলা বসানোটা বন্ধ করব। গ্রামের কিছু ভাই আছে জানেন, আমি একদম রিয়েলি ফ্যাক্ট বলছি, জি কমিটির ছেলেরা চেষ্টা করছে দোকান দেবো না, জি 80টা না 90টা না 99টা শ্রোতার গ্রামবাসী একমত যে আমরা সবার নামে দোকান দিতে দেবো না। একজন বলল আমার উঠোনে দেখি কার কি করার আছে। ভাই ঘোলা দেওয়ার জন্য একজন যথেষ্ট, বেশি লাগে না তো, একজনই যথেষ্ট। এখন ওইটাকে প্রতিরোধ করতে গেলে, ওই একটারে প্রতিরোধ করতে গেলে হয় থানায় যেতে হবে, না হসপিটালে বালিশ বেড ভাড়া করতে হবে। কি বলিস বুঝতে পারেন? জি আমি মাইকের মাধ্যমে আল্লাহর হস্তে হাতে ধরে বলছি, গ্রামের যে সমস্ত ভাইরা আছেন অন্তত এই জাতীয় সুযোগগুলো দিয়ে, জি আপনি ক টাকাই বা পাবেন তার কাছ থেকে ভাই, আর হয়তো পয়সাও আপনারে দেবে না, শুধু আপনার উঠোনটা দখল করবে আর ব্যবসা করে চলে যাবে, আর ইসলামী এই পরিবেশটার পবিত্রতা নষ্ট হবে, এর পাপের দায়টা ভাই আপনার ঘাড়ে পড়বে। আমি দেবো না, কমিটির ছেলেরা দেবে না, গ্রামবাসীরা দেবে না, আল্লাহর পক্ষ থেকে এই সুযোগ দেওয়ার জন্য সেই ভাইটা আল্লাহর কাছে পাপের এবং শাস্তির আসামি হবে। তো অন্তত খাবো না, ছোবো না, পাপের বোঝা বয়ে বেড়াবো, এই বোকামির কাজটা কোনো ভাইয়ের পক্ষে না হওয়া একান্ত বাঞ্ছনীয়। জি তো আজকের এই আলোচনা প্রসঙ্গে আমি আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করতে চাইছি, ভাই এই সবার নামে গ্রামের এই মেলাটা বন্ধ করার দায়িত্ব সবাই মিলে নিতে পারবো? জোরে বলেন। আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ আপনাদের তৌফিক দেখ। ঝগড়া না, মারামারি না, ঠেলাগুতো না, কিচ্ছু না। আমরা বন্ধ করব খরিদ্দার। কি বন্ধ করব? খরিদ্দার বন্ধ করলে দোকানদারের পাত্তাড়ি এমনি গোটাতে হবে নাকি? জি রাত 12টার সময় খোলা পাতায় গেলি বড়দের একটা দুটো ফলের দোকান খোলা পাওয়া যায়, আর কারো পাওয়া যায়? জি আর কারো পাওয়া যায় না। কেন বলেন? ও দোকান খুলে করবে কি, নেবে কেটা? তারা তো সব বাড়িকে ঘুমাচ্ছে। অতএব খরিদ্দার নাই, ঝাঁপ ফেলো। জি আপনারা যখন কথা দিয়েছেন, আমি বলবো যদি আপনারা আগামীতে ঝগড়া করে না, মারামারি করে না, বুঝিয়ে পাড়িয়ে দোকানদারগুলোও ফেরত করুন, বাড়ির ছেলে মেয়েগুলোকে বুঝিয়ে পাড়িয়ে রক্ষা করুন। সবার দায়িত্ব একজনে নিতে হবে না, বরং নিজের দায়িত্ব নিজে নেব, বাস যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না।
তা আমি যদি আমার নিজের বাচ্চাটাকে বউটাকে যদি আমি আমার ফেভারে না রাখতে পারি, তাহলে আমি কি শুধু রোজগার করে খাওয়ানোর মেশিন? তাই তো মনে হচ্ছে। আমি রোজগার করব, ঘাম ঝরাবো, রক্ত শোকাবো, আর তোরা শুধু খাবি আর স্টাইল দিতে বেড়াবি। তা আমি কি খাওয়ানোর মেশিন? না তো, আমি তোর জন্মদাতা পিতা। তোর খাওয়া পরা রোগের পরিষেবা যেমন আমার, তোকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করার দায়িত্বটাও আমার। ঠিক কিনা বলেন? সুতরাং আপনারা যখন সবাই খুশি মনে কথা দিয়েছেন যে আমরা আগামী থেকে এই সভা উপলক্ষের মেলা দোকানদারকেও বুঝিয়ে বন্ধ করব, বাড়ির খরিদ্দারগুলোকেও বুঝিয়ে বন্ধ করব। যদি আমার এই কথা মনে রাখেন, আল্লাহ যদি আমায় বাঁচান আর এরা যদি আমার ডাকে আবার এসলে আমি কিন্তু এই কথা আল্লাহ চাইতো আমার ভুল হয়ে যাবে না ইনশাল্লাহ। আমি দেখে নেব যে এবছরের ওয়াদা সামনে বছরে কেমনে পূরণ হয়েছে, কিংবা এবছরের ওয়াদা নয় শুধু, আবার কবে একটা সভা হবে বন্ধ, সবার জন্য বন্ধ। গ্রামের একটা নজির সৃষ্টি হোক যে গোবিন্দপুর একটা গ্রাম যেখানে দোকানদার গিলে ব্যবসা করতে পারে না, যেখানে জলসার দিনে হয় সভা শোনে, নালে ঘরে যেয়ে বসে থাকে। তাহলে আমি যত বছর আসছি তত বছর এই মজলিসের তাবাররুকের জন্য কালেকশন করছি। তো আপনারা কথা দেন আমি কালেকশন করব। যদি মনে করেন হুজুর না ট্র্যাডিশন সমানে চলবে, সভাও হবে মেলাও হবে, ভাই আপনাদের কালেকশন আপনারা করে নেবেন, আমি পারবো না। তাহলে ইনশাল্লাহ কথা দিচ্ছেন যে আগামীতে আমরা এই দোকানের নামে মেলা বসানো বন্ধ করব। আর একবার বলুন ইনশাল্লাহ, সবাই মিলে বলুন ইনশাল্লাহ। আল্লাহর জন্য নিয়ত করুন, আমার কথার দাম দেয় না। আমি বলছি আল্লাহর দ্বীনের পবিত্রতা রক্ষার জন্য আমি আপনাকে কিচ্ছু দেব না, আল্লাহ আপনাকে জাযা দেবে। দুরূদ শরীফ আল্লাহুম্মা। সময় তো নিয়ে হয়ে গেছে, তাহলে বাস শেষ করে দিই। আমি আর ভক্তি হচ্ছে না, 1.5 ঘন্টা এমনি হয়ে গেছে। সম্মানিত ভাইরা, আমি নর্মালে 1.5 ঘন্টাই মাইকে থাকি, আলটিমেটলি আমার 1.5 ঘন্টা কথা বলা হয়ে গেছে। ফলে আমি এক্সট্রা টাইম দেব না, না বাস্তবিক একটা মন করে লাগায় দেওয়ার ভারসাম্য হারিয়ে গেছে। জি, তো আগামীতে আবার সভা হোক, যারা তাবাররুক দেন যেভাবে দেন সেভাবেই দেবেন, অর্থ দিয়ে সহযোগিতা করবেন, সভাটার পবিত্রতা রক্ষা করবেন। মজলিসটা কত সুন্দর মানিয়েছে। জি, আমি এই 1.5 ঘন্টা কথা বলছি, নীরব নিস্তব্ধ কথা শুনছেন। আসুন সবরেস্তানি হবে, প্রিয় নবীর প্রতি একটু সালাম জানাই। ইয়া নবী অনবিক প্রাণের পিয়ারা দেখিতে পাবো কি মোরা, না পেয়ে তব দর্শন কলিজা হয় পারা পারা। ইয়া নবী নবীদের সরদার সাজিয়া আসিলেন
ধরায় নামিয়া শোনালেন কোরআনের বাণী, আমিনার নয়নমণি ইয়া নবী তয়েফের দুষ্টু ছেলেরা আমার নবীকে পাগল ভাবিয়া মারিল পাথর ছুড়িয়া, উঠিল আরশ কাঁপিয়া। ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালাওয়াতুল্লাহি আলাইকা ইয়া নবী ইয়া রাব্বি সাল্লি صلوا عليه وآله اللهم সেজন্য বললাম তোমার কালেকশন বন্ধ রাখো, রেখে তোমরা তো খুব পরিস্থিতি শুনতে পাচ্ছেন? আল্লাহর উপর সাক্ষী রেখে হুজুর ধরেন একটা আলোচনা, হুজুর আমাদের একটা সভাপতি, কমিটির বক্তব্য দীর্ঘ 19 বছর জলসা চালিয়ে যে হারে এবছর মেলার পরিবেশ দেখলো, যেভাবে আমাদের গ্রামের বাচ্চা মেয়েরা ছেলেরা যেভাবে দেখলো, দৃষ্টনীয়, করণীয় এবং খুব দুঃখনীয় ঘটনা। যদি এইটা থাকে তাহলে কালেকশন আপনারা দেবেন, আপনাদের টাকা হয়, আমরা গ্রামবাসী সবাই এখানে, বাইরে খুব কম, নেই বললেই চলে। ওনাদের বক্তব্য যদি বলেন সামনের দিন যে গ্রামে আরও 5টা জলসা হোক, সেটা বড় জিনিস। এই জলসায় যদি দোকান বসে তাহলে জলসা করবে না, আর যদি দোকানের আপনারা রাজি থাকেন যে সামনের বছরতে দোকান বসবে না, আমরা নিজেরাই দায়িত্ব নিলাম, তাহলে কালেকশন হুজুর 5 মিনিটের জন্য করবে, যা এটা হচ্ছে বক্তব্য। আপনারা কি কালেকশন দিতে রাজি, জলসা হতে রাজি, না দোকান বন্ধ করতে রাজি না, কোনটা? তাহলে এই জলসাটা বন্ধ হবে, দোকান বন্ধ হবে, তাহলে জলসা চলবে। আর যদি দোকান বন্ধ না হয়, কমিটির দায়িত্ব, তাহলে জলসা করবো না। অন্য জলসা কি হবে সে কমিটি দেখে নেবে। ভালো কি বলবো, বললাম তো বাংলায়, তো বুঝতে পারছি, উত্তর দিয়েছে তো তখন, কেন অনেকেই বলেছে, তখন তো অনেকেই বলেছে। ভাই আমি একটা কথা বলি, মানুষের
মতামতের শেষ নেই। ইংরেজিতে একটি কথায় বলে মেনি ম্যান মেনি মাইন্ড, নানা লোকের নানা মত। পৃথিবীতে কোনো বিষয়ে সবাই একমত হয়নি বাপ। কি বলেছি বলেন তো? পৃথিবীতে কোনো বিষয়ে সবাই একমত হয়নি। তারপরেও পৃথিবীর ধর্মীয় কাজ, ভালো কাজ আলহামদুলিল্লাহ কিছু মানুষের দ্বারা সর্বত্র চলছে। না চলে না? হ্যাঁ না বলো। কোথাও বন্ধ আছে? কোথাও না। মসজিদ, মাদ্রাসা এবং ধর্মীয় সভা সমিতি কোনোটাই বন্ধ নেই। অথচ কোনো বিষয়ে সবাই একমত না। যদি মসজিদ করার পক্ষেও থাকে তো জায়গায় একমত না, এখানটা না হয় ওখানে হলে ভালো হতো। এই হ্যাঁ না বলে। সুতরাং আমার একটা বক্তব্য ভাই, মতভেদ করে নিজেদের মাঝে মনোমালিন্য তৈরি করব না। একটা কথা সবাই মিলে এক বাক্যে বলুন, সভা ভালো না মেলা ভালো? তাহলে সভা যদি ভালো হয় তাহলে সবার পক্ষে থাকতে হবে, মেলার পক্ষ থেকে মন ফিরিয়ে আনতে হবে। রাজি আছেন? রাজি আছেন? এই কথা পাল্টাবে না। মতভেদকে করবে দেখতে যাব না। আমরা যখন খোলা মজলিসে স্বীকৃতি দিচ্ছি সভা ভালো, সবার নামে মেলা খারাপ, তাহলে মেলাকে ফেরাবো, সভাকে বাঁচাবো। এরপরে XYZ কেউ কুন করলো, ভাই তার জায়গায় সে থাক না। কি বলছেন? এই বলো, কি করবে এবার বলো। আমি পারবো না, ওটা তোমরা করো। সম্মানিত ভাইরা, অন্যান্য বছরের তুলনায় এবারে মজলিসের লোকটা যেন আমার নজরে বেশি লাগছে এবং পরিবেশটাও সুন্দর লাগছে, আল্লাহ শুকর। তো রিয়েলি আমার শারীরিক ভারসাম্য কালেকশন করার মতো নেই। যতটুকু সময় ব্যয় করছি প্রেশার ক্রিয়েট করে আমার নিজের দেহের উপরে, তারপরেও আমি শুধুমাত্র নামটুকু রক্ষা করার জন্য, নাম মানে আমার নাম না, যে আমরা মেলা বন্ধ করে সভা বজায় রাখবো, এই সত্যটা প্রমাণের জন্য 5টা মিনিট একটু ঝুপঝাপ করে বলবেন আগামী বছর তাবাররুকের জন্য কে কি দেবেন। আমি সময় ব্যয় করিয়ে কালেকশন করব। কি বাবু? রেজাউল ভাই 1000 টাকা। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। টপ বলুন। ওই সত্যটা প্রমাণের জন্য শুধু, আর কিচ্ছু না। কালেকশন আবার সময় হলে, কি নাম? আরিফুল ইসলাম। আরিফুল ইসলাম 1000 আর সাইফুল ইসলাম 2000। জোরে বলুন মারহাবা, নারায়ে তাকবীর। বলেন বাবা, একদম দেরি করার জায়গা নেই। আব্দুল্লাহ 500 টাকা, নজরুল ভাই 500 টাকা। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। নারায়ে তাকবীর। ভাই বলেন বাবা। শরীফুল ইসলাম 500 টাকা। বলেন, সত্যি আজকের এই কালেকশনটা একটা চ্যালেঞ্জ, যে আমরা সত্য প্রমাণের জন্য পয়সা দিচ্ছি। মুজাফফর 1000 টাকা। আচ্ছা, সেলিম ভাই 500 টাকা। আল্লাহ কবুল করুন সকলের কম বেশি সহযোগিতাকে, আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মহান ইসলামী জলসা
বলেন বাবা। অনেক ভাই আছেন দেয়ার মতো দেন এবং মনও আছে, একটু টুক করে বলেন। কারোর যদি মনে হয় 50 কিলো চাল দেবো বলে, আফতাবউদ্দিন 1000 টাকা, আফতাবউদ্দিন 1000 টাকা বলেন না। অন্য অন্য বছর চাল ডাল আলু আপনারা দেন, অনেক ছেলেরা টাকা দিচ্ছে, তো বলেন আমি খাবারের জন্য 25 কিলো চাল দেবো, 1 বস্তা আলু দেবো, 10 কিলো ডাল দেবো, একটু বলেন। আব্বাস এবছরে যা পেঁয়াজ লেগেছে দিয়েছে, আগামী বছর যা পেঁয়াজ লাগবে দিয়ে দেবে। বলুন মারহাবা, নারে তাকবীর। বলেন বাবা, শিগগিরই বলেন। যে ভাইরা চাল এবার দিয়েছেন তারা কেন পিছিয়ে থাকবেন? বলেন না আগামী বছর তাবারুকের জন্য চাল দেব। বলেন। বা যারা টাকা দিচ্ছেন 500 হোক 1000 হোক, যার যেমন পারগতা, একটু বলুন, একটু বলুন। আমি একটা কথা বলেছি, বলো। রোস্তম 500 টাকা। আমি একটা কথা বলেছি যে এই যে কালেকশনটা আজকে করছি সম্পূর্ণ একটা সত্যকে জিন্দা রাখার সাক্ষী হিসাবে। কালেকশন এখন না দিলেও আপনারা সেই সময় দেবেন, কিন্তু একটা সত্য স্বীকৃতি আমরা নিয়েছি যে আমরা সবার পক্ষে, তারই জন্য কালেকশন করছি। সুতরাং ওই কথাটার সত্যতা প্রমাণের জন্য আমাদের এখনকার প্রতিশ্রুতি। বলেন। আজহারউদ্দিন 500 টাকা। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। নারে তাকবীর। হয়তো অনেক ভাই ভাবছেন এবারে দিয়েছি আবার কথা দেবো। ভাই এবারে দিয়েছেন মানে আবার সে সামনে বড় দেবেন। অতএব এখন কথা দিলেই এক্ষুনি দিতে হবে তা তার না। সামনে বছর আল্লাহ আপনার হায়াতে রাখবে, সচ্ছলতা বজায় রাখবে, ও আদাটা পূরণ করে দেবেন। মাশাল্লাহ। এখানকার মেম্বার ভাই, আমি নাম জানতাম না, মোহাম্মদ নজরুল ইসলাম ভাই, এই তাবারুকের জন্য যা গোশ লাগবে সব উনি দিয়ে দেবেন। একটু বলেন আল্লাহুম্মা আমিন। তার জনহিতকর কাজে, জনহিতকর সেবায় আল্লাহ তাকে স্বচ্ছতা বজায় রাখার তৌফিক দেন, বলুন আমিন। আর ওই সঙ্গে উনি লবণটাও দেবেন, একটা দামি জিনিসও দেবেন, একটা কম দামি জিনিসও দেবেন। লোকটা চালাক আছে, যে যত ওই গোশ দেয়, নুন না দিলি তো সে খাবারের কোনো দাম নেই, তা নুনটা আর বাদ দিচ্ছে না। যাই হোক, আমাদের শাহিন অন্যান্য বছরও তেল দিতে দেয় আমার মনে আছে, আগামী বছরও তেলটা শাহিন দেবে। বলুন মারা। ও মেম্বার সাহেব 500 টাকা নগদ দিয়েছেন, আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আর কেউ আছেন বাবা? দোয়া করব। দাউদ শফিকুল ইসলাম 500 টাকা। আমাদের দাউদ হোসেন 1 বস্তা আলু। ও আলু যা লাগবে আলহামদুলিল্লাহ, এবছরও দিয়েছে শুনছি, গত বছরও দিয়েছে, আগামী তো। বলেন বাবা, আর কেউ বলবেন? কারোর বলার মতন মন এই মুহূর্তে থাকলে বলুন। মুর্তজা যা আদা লাগবে দিয়ে দেবে, বলুন মারহাবা। পেঁয়াজ একজন দিয়েছেন, আদা একজন। ও রসুন যা লাগবে সাজান দেবে, এবছরও দিয়েছে।
তাহলে বাদ রাখছি কেন? ঝালটা আর হলুদটা একটু বলে ফেলেন। ঝাল আর হলুদ, হাসানুজ্জামান। ঝাল আর হলুদ হাসানুজ্জামান দেবে, বলুন মারহাবা। আর একটা কোন ভাই কি বলছিলেন? একজন পাতাটা দিয়ে দেন। কিসে দেয় খাবার? একজন পাতাটা দেন, যাতেই দেবেন সেটা কাজে আসবে। বলেন, পাতাটা কেউ দেবে বাবা? হাসান দেবে ঝাল হলুদ। ও আরেকজন হাসান। ও আরেকজন হাসানুজ্জামান যা পাতা লাগবে দিয়ে দেবে। এই ছেলেটি তার দাদির রুহের সবরেসানির জন্য 500 টাকা নগদ দিয়েছে। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। নারাই তাকবীর। মাশাআল্লাহ, আপনারা যতটা সত্যের পক্ষে সাক্ষী স্বরূপ আজকের কালেকশানের ওয়াদা রেখেছেন, বাকি যে ভাইরা রাখেননি আমি বিশ্বাস করি সবার কাছাকাছি এলে তারাও দেয়, আগামীতেও ইনশাল্লাহ দেবে। আল্লাহ পাক এই সবার ইজ্জতকে রক্ষা করেন এবং মেলার মতন একটি অপবিত্রতার পরিবেশ থেকে আল্লাহ সবাকে হেফাজত করেন, বলুন আমিন। দুরূদ শরীফ। আল্লাহুম্মা চালাকি ভালো করে দিচ্ছি না, আমি আগে পাকামো ভালো করে দিচ্ছি। 50,000 মেরে দিতে হয় না, তো জন্য তো রস 50,000 মেরে দিতে হলে রস মাঠ হয়ে যেত। তাই বলছি ভাই, একটা কথা আপনাদেরকে বলি। একটা সুন্দর পরিবেশ পেয়েছি। আপনারা জানেন এত অঞ্চলে বসিরহাট মাদ্রাসার পরে যদি একটা হাফিজি মাদ্রাসা থাকে, সেটি আমার আব্বার প্রতিষ্ঠিত বণিকারা মাদ্রাসা। যে মাদ্রাসাটি আজকে চলছে 40 বছরের ঊর্ধ্বে। এখন তো প্রচুর মাদ্রাসা আরও তৈরি হয়েছে। তো আব্বার ইন্তেকাল পর্যন্ত উনি দায়িত্ব নিয়ে চালাতেন। আব্বার ইন্তেকালের বাদে জামিয়া যেমন আমার দায়িত্বে, বণিকারাটাও তেমন আমার দায়িত্বে। প্রতিষ্ঠানটা চালাতে প্রায় 13-14 লক্ষ টাকা খরচা হয়। প্রতি বছর 9-10 অঘ্রাণ 2 দিন সভা হয়। 9টা মূলত হয় যে ছাত্ররা হেফ শেষ করে তাদের খতমের মজলিস আর একটু জলসা হয়। আর 10 তারিখে বাদ মাগরিব জিকিরের মজলিস হয়, হয়তো হার্ডলি রাত 12টা পর্যন্ত সভা হয়। সবাইকে দাওয়াত দিচ্ছি, যাবেন। এবং কোনো আন্তরিকতার সঙ্গে চাইছি, এক্ষুনি প্রতিষ্ঠানটায় কয়েক লক্ষ টাকা দেনদার রয়েছে, কয়েক লক্ষ টাকা। একটা জায়গা কিনতে বাধ্য হয়েছিলাম আগামীর জন্য, তার মানে সামনের জায়গা আর নাই বাড়ানোর মতো। সুতরাং বিকল্প ইসালে সাহেবের একটা জায়গা কেনা হয়েছে। ওই জায়গা কিনতে যেয়ে কয়েক লক্ষ টাকা দেনদার আছে। তো আপনাদেরকে এইটুকু বলবো যে এই মাদ্রাসাটার জন্য কিছু পয়সা আপনারা দেবেন। আগামী 9-10 ইসালে সাহেবের দাওয়াত দিচ্ছি। ইসালে সাহেব উপলক্ষে আমাদের মাদ্রাসার পক্ষ থেকে 20 কার্তিকের পরে একদিন একটু কালেকশানে আসবে। আমি ভাইদেরকেও বলছি, মায়েদেরকেও বলছি যে তিল তিল করে তার হয়, কেউ 5টা চাল, কেউ 10টা টাকা, কেউ 50টা টাকা, এভাবে দিলে দেখা যাবে ওই একদিন ঘুরবে, তাতে হয়তো 2-1 হাজার টাকা এই গ্রাম থেকেই আসবে, 20 কিলো চাল আসবে। এভাবেই এই জাতীয় প্রতিষ্ঠানগুলো আমাদের চলছে। আমরা এডুকেশনাল বিজনেস করি না, শিক্ষা নিয়ে আমরা ব্যবসা করি না।
আমরা মানুষের কাছ থেকে দান নিয়ে এবং দেনার বোঝা ঘাড়ে নিয়ে আল্লাহর দ্বীনের খেদমত করি। দেশ জুড়ে যত মিশন চলছে, কেজি স্কুল চলছে, সব এডুকেশনাল বিজনেস। সেখানে স্কুল চালিয়ে টাকা লাভ হয়, আর আমাদেরকে মাদ্রাসা চালিয়ে বছর ঘুরলেই দেনা ঘাড়ে পড়ে, আবার পরের বছরে সেই দেনা শোধ করে আবার চলে, সামনে বছরে আবার দেনা হয়। এই হচ্ছে দানের মাদ্রাসা চালানো আর ফি নিয়ে স্কুল চালানোর পার্থক্য। সুতরাং সবাইকে অনুরোধ করব, অর্থ কড়ি চাল ডাল দিয়ে একটু সাহায্য করবেন। 20 কার্তিকের পরে একদিন আসবে মাদ্রাসার পক্ষ থেকে, এতটা ভাইকে পেয়ে একটু ঘোষণাটা দিয়ে রাখলাম। দুরূদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মেহেরবান আল্লাহ, আমাদের সকলের জীবনের সমূহ গুনাহকে তুমি মাফ করে দাও। আল্লাহ, আমাদের পরিবারের যারা এই দোয়ায় শরীক হতে পারেনি তাদেরকেও ক্ষমা করে দাও। আল্লাহ, আমাদের ছেড়ে যারা কবরে চলে গেছেন সেই সমস্ত ইমানদার মুর্দাদেরকেও তুমি ক্ষমা করে দাও। ই আল্লাহ, আজকের এই সুন্দর মাহফিলটাকে তুমি কবুল করে নাও। ওয়াজ নসিহত, দোয়া দরুদ তসবিহ তাহলিল, নবীর দরবারে সালাম শরীফ তাবাররুকের ব্যবস্থাপনায় ওয়াদার দান, বেশ কয়েকজন ভাই নগদ দিয়েছেন, কিছু মায়েরাও দিয়েছেন। আল্লাহ, সকলের দানকে তুমি কবুল করো। আজকের এই সভা করতে, তাবাররুক তৈরি করতে গ্রামের ভাইরা মায়েরা যে যেভাবে সহযোগিতা করেছেন, সকলের দান সাহায্যকে কবুল করো। বিনিময়ে দুর্গতি থেকে হেফাজত করে দাও, নেক মনোবাঞ্ছাকে পূর্ণ করে দাও। ই আল্লাহ, এসবের বিনিময়ে যে সওয়াব তুমি মঞ্জুর করো, সর্বাগ্রে রসুল করিমের পাক রূহে এর সওয়াব তুমি বকশিস করে দাও। হুজুরের আলা ওলাদ আজওয়াজে মুতাহহারাত, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবা তাবেঈন, পিরানে তরিকাত, বুজুর্গানে দ্বীন, হুজুরদের রূহে সওয়াব পৌঁছে দাও। দুনিয়ার সমস্ত ইমানদার মুসলমানদের রূহে সওয়াব পৌঁছে দাও। আল্লাহ, 4 মাযহাবের ইমাম, 4 তরিকার ওলিয়ে কামেল হুজুরদের রূহে সওয়াব পৌঁছে দাও। ফুরফুরা শরীফের দাদা হুজুর কিবলা, তার আল আওলাদ, তার খলিফা হুজুরদের রূহে সওয়াব পৌঁছে দাও। বসিরহাট আল্লামা হুজুর দরগাপুরি সাহেব, হামিদি সাহেব, সরসিনা পীর সাহেব, কালিয়ানি সুফি সাহেব, হাফিজ সাহেব হুজুর কিবলা তৎসহ আমার আব্বাজির রূহে সওয়াব বকশিস করে দাও। দেশের আরও অন্যান্য আলেম, ইমাম, হাফেজ, হাজি সাহেব, দ্বীনের খেদমত করে যারা চলে গেছেন, সকলের রূহে সওয়াব তুমি পৌঁছে দাও। আল্লাহ, এই গ্রামের প্রতিটি কবরস্থানে যত মুর্দা শায়িত রব্বুল আলামিন, আল্লাহ, কারুর কবরে যদি কষ্ট থাকে, আযাবুল কবর থেকে তুমি নাজাত দান করো। আল্লাহ, এর সওয়াব তুমি তাদের রূহে পৌঁছে দাও। খাস করে আল্লাহ, আমাদের আব্বা মা, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, বিবি বাচ্চা, আল্লাহ, আমাদের শ্বশুর শাশুড়ি, আল্লাহ, যারা কবরস্থ হয়েছেন তাদের সকলের রূহে সওয়াব পৌঁছে দাও। খাস করে যে ছেলেটি তার দাদিমায়ের জন্য এই সভায় অর্থ দিয়ে সাহায্য করেছেন, আল্লাহ, তার দাদিমায়ের রূহে সওয়াব তুমি বকশিস করে দাও। এছাড়া যারা উল্লেখ করে বলতে পারেননি, যে যা মুর্দাদের নিয়ত করে দিয়েছেন, সকলের জন্য আল্লাহ, এ দানকে সওয়াবের ওসিলা তুমি বানিয়ে দাও। আল্লাহ, এই গ্রামের যারা হসপিটালে অসুস্থ, আল্লাহ, আল্লাহ, যত কঠিন বিমার হোক, তোমার হুকুম হলে সহজে সুস্থ হয়ে যাবে। আল্লাহ, তোমার হুকুম না হলে আল্লাহ, সহজ রোগও কঠিন হয়ে যাবে। আল্লাহ, আল্লাহ, এতগুলো মানুষকে নিয়ে তোমার কাছে দোয়া চাইছি। আল্লাহ, হসপিটালে যারা চিকিৎসাধীন, আল্লাহ, তুমি তাদের সুস্থ করে আপন পরিবারে ফিরিয়ে দাও। আল্লাহ, তুমি সুস্থ করে আপন পরিবারে ফিরিয়ে দাও। আল্লাহ, আমার ভাইদের মায়েদের প্রত্যেকের দিলের নেক তামান্নাকে তুমি কবুল করে নাও। আল্লাহ, দোয়াকে তুমি মঞ্জুর করো। আল্লাহ, দোয়াকে তুমি মঞ্জুর করো। খাস করে তোমার কাছে মিনতি করি আল্লাহ, আল্লাহ, তোমার জাত পাকের প্রতি ভরসা করে আমার ভাইয়েরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছেন,
এই সভার পবিত্রতা রক্ষা করার জন্য আগামী বছরে আল্লাহ মেলা সুলভ সমস্ত দোকান থেকে সবাইকে হেফাজত করবে। আল্লাহ এই সংকল্প, এই নিয়তকে পূর্ণ করতে তুমি সাহায্য করিও আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ওয়া বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।